আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুডেজ লাইভ ক্লাস। আজকে আমরা পড়তেছি হচ্ছে ইন্টিগ্রেশন। অ্যান্ড ইন্টিগ্রেশন পড়ার সময় আমি অ্যাজ অলওয়েজ কিছু কথাবার্তা একটু নোট করাই নেই। সেটা হচ্ছে কি, দেখো এই চ্যাপ্টারটা তুমি যেভাবেই উল্টায় পাল্টায় দেখো না কেন, একটা জিনিস খেয়াল করবা যে ক্ষেত্রফল সংবলিত ম্যাথ এটা হইতেছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ইনফ্যাক্ট তুমি যদি আমাকে বলো ভাই আমি ইন্টিগ্রেশনের কিচ্ছু করবো না, জাস্ট ক্ষেত্রফল বাই করে আমি শিখবো, এইটুকু যদি পোর্শন শিখা ফেলাও তাহলে তোমার ইন্টিগ্রেশনের মোটামুটি 70-80% কভার হয়ে যায় অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, এখন এইটার সাথে আরও এক্সট্রা কিছু আছে যেটা অ্যাড করার পর আর কিছু বাকি থাকে না। যেমন কিছু কিছু জিনিস আছে, যেমন কেতাবউদ্দিন স্যারের ম্যাথ যারা করছো, এক্স বি যেইটা, ওইটার যদি জাস্ট তুমি উদাহরণগুলো দেখা যাও, জাস্ট উদাহরণ এন্ড নাথিং এলস, তাহলে তোমার ইন্টিগ্রেশন মোটামুটি পুরাটাই হয়ে যায়। আর লিমিট দিয়ে যেগুলো আসে এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, আমি দেখাই দিব। ক্যালকুলেটরে সব লিমিট করা যায় আনলেস ওইখানে ইনফিনিটি থাকে। তো ইনফিনিটি থাকলে তখন একটু ডিফারেন্টভাবে আমাদেরকে জিনিসটাতে যাইতে হয়। তো মোটামুটি এই জিনিসটাই। এখন আমি তোমাদেরকে যে বললাম, হয়তো তোমাদের কাছে এখানে একটু স্বস্তি লাগার কথা, বাট দেন এগেইন আমি তোমাদের কাজটাকে আরও সহজ করে দেবো, যেহেতু আমি কোশ্চেন ব্যাংকটাকে কম্প্যাক্ট করার কাজ করি। তো আমি যে কাজটা করব, আমি এক্স্যাক্টলি তোমাকে খালি টাইপ না, আমি এক্স্যাক্টলি ম্যাথ দেখাই দিব। যে কয়টা ম্যাথ এখানে এই ক্লাসটাতে আমি তোমাকে দেখাই দিব, এই কয়টা ম্যাথ করে যাও, তোমার এর বাইরে একটা সিঙ্গেল ম্যাথও দেখতে হবে না। যেগুলো হুবহু বই থেকে ম্যাথ, এগুলো অবশ্যই আমি করে দিব না, কারণ এখন এই সময়টা করাটা কমপ্লিটলি টাইম ওয়েস্ট। আমি বলে দিব যেটা বইয়ের ম্যাথ বই থেকে দেখে নাও। বাট যদি এখানে কোনো এক্সট্রা অ্যাডিশনাল শর্টকাট থাকে যেটা আমাদের একাডেমিক লাইফে দেখাই নাই, বা আমাদের একাডেমিক ক্লাস যেগুলো আমাদের ফাউন্ডেশন ক্লাস তোমাদের অ্যাড করা আছে দেই নেই, ওইটা অবশ্যই আমি বলে দেবো। অ্যান্ড নেক্সট যা যা আছে সেগুলো তুমি সামনে ক্লাসে দেখতে পারবো। তো আমরা আর সময় না বাড়ায় সরাসরি ক্লাসে চলে যাই। তো দেখো, এই যে প্রথমে যে ম্যাথটা আসছে এটা কিন্তু সরাসরি কেতাব স্যারের বই ম্যাথ একটা। ঠিক আছে, দেখো প্রথমেই আসছে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বাইর করা। তো ডায়াগ্রাম আঁকার পরে ওইখান থেকে জাস্ট ক্ষুদ্রতম পোর্শনের ক্ষেত্রফলটা বাইর করা লাগে, সরাসরি বইয়ের ম্যাথ। তো প্রথমে একটু দেখাই দিলাম, এটা দাগায় বইতে দাগায় নিয়ে সলভ করে ফেলো, শেষ। চলো নেক্সটে যাই। দেখবা ম্যাক্সিমাম ম্যাথই বই থেকে আসছে, একদম মানে একদম ম্যাক্সিমাম ম্যাথ, মানে 80% ম্যাথই বইয়ের। তারপরে আমি অনেক কিছুতে তোমাকে ট্রিক শেখাবো। তো দেখো এইটা আসছিল রুয়েটের 10 সালে, এবং এটা তোমাদের সিকে রুয়েটের যে ভর্তি পরীক্ষাগুলো হয় 6 মার্কের এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট। এখন জেনারেলি এইটা মানে এটা কিন্তু মানে দেন এগেইন সেড এটাও কিন্তু বইয়ের ম্যাথ, ঠিক আছে, কিন্তু আমি এটা একটু দেখাই দিতে চাচ্ছি একটা কারণে। যে দেখো তুমি এই ইন্টিগ্রেশনটা দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন করলে এটা হইতেছে তোমার সীমা না দেওয়া থাকলে ইন্টিগ্রালটা এরকম আসে, এরকম একটা ব্যাপার আসে। তো বলছে এত এর মান কত, একটু খেয়াল করলে দেখবা এইখানে যেই জিনিসটার ইন্টিগ্রেশন আমরা করছি ওইটাতেই জাস্ট একটু লিমিট বসায় মান চাইছে। এখন সমস্যা হচ্ছে তুমি যদি এই জিনিসটা ক্যালকুলেটারে বসাইতে যাও, এ আর বি এর ভ্যালু তো তুমি জানো না, তার মানে এক্স্যাক্ট আসবে না। তো এই জিনিসটা দেখার পরে একদল পাবলিক যেটা করবে, এইখান থেকে নিয়ে শুরু করে ইন্টিগ্রেশন শুরু করবে। বাট দ্য ফান ফ্যাক্ট ইজ, তুমি দেখো এই জিনিসটার ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, এটা কিন্তু এখানে দেওয়াই আছে। তার মানে তোমার কিন্তু ইন্টিগ্রেশন করার কোনো দরকার নাই, যেহেতু এটা এমসিকিউতে আসছে, ইউ ডোন্ট হ্যাভ ইনাফ টাইম, ইউ ডোন্ট হ্যাভ ইনাফ স্পেস। তো তোমাকে কিন্তু অলরেডি ইন্টিগ্রেশনটা দেওয়াই আছে। তো তোমাকে কি করতে হবে, জাস্ট এইটার ভিতরে তোমাকে কি করতে হবে, জাস্ট এইটার ভিতরে লিমিট ইনপুট দেওয়া লাগবে। লিমিট ইনপুট দিয়ে কেমন, আমরা এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে 0 হচ্ছে লোয়ার, পাই হচ্ছে আপার লিমিট, এই তো। তাহলে এবার শুরুতে পাই বসাবো, তাহলে দেখো 1/√√ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে, কজ ইনভার্স দাও। এবার খেয়াল করে ভিতরে কি আসে, বি প্লাস এ কস পাই। কস পাইয়ের ভ্যালু কত, কস পাই মানে কজ 180 ভ্যালু কত, -1, তাহলে আমি পাবো কত, বি মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস বি কস পাই, তার মানে কি পাবো, এ মাইনাস বি পাবো। ঠিক আছে, যদি তুমি একটা মাইনাস কমন নিয়ে নাও তাহলে নিচে উপরে বি মাইনাস এ পাবো, দুইটা কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে গেলে কত পাবা, 1 পাবা। খেয়াল করে জিনিসটা একটু ভালো মতো দেখো, মনে করো -1 কমন নিছো। এখন -1 কমন নেওয়ার পরে, মানে আমি এখানে দেখা যাচ্ছে, যেহেতু আমাদের এমসিকিউতে রাফ করার জায়গা তো থাকবে না, তুমি এখানে দেখা দিচ্ছি, মনে করো -1 কমন নিছো, তাহলে মাইনাসটা এইখানে কমন নিছো। আচ্ছা এটা আমি একটু ডিফারেন্ট কালি দিয়ে করি। ধরো মাইনাসটা আমরা এখানে কমন নিছি, কমন নেওয়ার পর ধরো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিছো, মাইনাস কমন নেওয়ার কারণে এটা মাইনাস এটা প্লাস হয়ে গেছে, তাহলে উপরে নিচে কাটাকাটি চলে গেছে, তাহলে তুমি পাইলা কজ ইনভার্স -1। তো কজ ইনভার্স -1 মানে যেই কথা, কজ ইনভার্স 1 মানে কিন্তু একই কথা। কজ ইনভার্স -1 মানে যেই কথা, কজ ইনভার্স 1 মানে একই কথা, কারণ কজ কিন্তু মাইনাসকে অ্যাবজর্ব করতে পারে। তাহলে কজ ইনভার্স 1 মানে কত, এটা আমাদেরকে বুঝতে হবে। বা তুমি চিন্তা করো -1, কজ ইনভার্স -1 মানে কত, পাই। তাহলে আমরা এখানে পাইলাম কত, এই টার্মটা পাইলাম কত, এই পুরা কজ ইনভার্স -1 যেটা মানে হচ্ছে পাই, তাহলে পাইলাম পাই√ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার হচ্ছে মাইনাস দিয়ে আমরা লোয়ার লিমিটটা বসায় দেখবো। তোমাকে কিন্তু দেখাই দিয়ে লোয়ার লিমিট বসাইলে কি হয়, এই জিনিসটা একই রকম থাকবে, তাই না? তো দেখো কি হইতেছে,
বি প্লাস এ কজের বদলে কি বসাবা 0 ডিগ্রি, তাহলে তুমি কত পাচ্ছ বি প্লাস এ ডিভাইডেড বাই এ প্লাস কজ 0, মানে এখানেও পেলা 1, উপরে 1 নিচেও 1, তাই না, 0 বসাইলে তাহলে এ প্লাস বি কাটাকাটি চলে যায়। বলো তো কজ ইনভার্স 1 মানে কত? কজ ইনভার্স 1 মানে কত? যারা ভুলে যাও একটু দেখে নিবা, আমি আশা করি তোমরা এটা পারো, আমি তো একটু মজা করতেছি। কজ ইনভার্স 1 মানে কত? ধরো দাঁড়াও, কজ ইনভার্স 1 0, তাহলে দেখো কজ ইনভার্স 1 মানে 0, তাহলে 0-র সাথে জিনিসটা গুণ হয়ে গেলে কি হবে? 0ই হয়ে যাবে। তাহলে তোমার আলটিমেট উত্তর কত আসলো? পাই ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে উত্তর কত? পাই ডিভাইডেড বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো দেখো এইটাই হইতেছে তোমার এমসিকিউর একটা ট্রিক, যে তুমি কিভাবে শর্টকাট করে জিনিসটাকে করে ফেলতে পারো। ইউ ডোন্ট নিড টু ডু আ লট অফ ম্যাথস, ঠিক আছে, দেখলেই বোঝা যায় যে দেখো এখানে দেওয়াই আছে সব কিছু। তো ম্যাক্সিমাম পাবলিক এটা ধরে, তুমি দেখবো সলভ শিটগুলোতেও এটা ধরে আগে ইন্টিগ্রেশন করছে, দেন লিমিট বসাইছে, বাট তোমার সব দেওয়াই ছিল, জাস্ট লিমিটটা বসাই দিলেই হয়ে যেত। ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমাদেরকে বলা আছে এক্স ইকুয়ালস টু বি রেখা, খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার রিটেনে আসা এবং এটা তোমার রিটেনেই আসবে, এমসিকিউ পরীক্ষায় দেখবা না, তো এটা জাস্ট বুয়েট রিটেনের জন্য দেখে রাখো। তো একটা রেখা দেওয়া এবং এত দেওয়া, এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে এই লিমিট দেওয়া এমনভাবে ভাগ করে যেন r1 মাইনাস r2 ইকুয়ালস টু এত হয়, বি এর মান কত? তাহলে আমাদেরকে r1 দেওয়া আছে। r1 জিনিসটা কি? r1 জিনিসটা হইতেছে বলতো এই যে জিনিসটা, এই গ্রাফটাকে আমরা ইন্টিগ্রেশন করতে হবে, তাই না, এটা একটা ক্ষেত্রফল, রাইট? তাহলে গ্রাফটাকে ইন্টিগ্রেশন করবো 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। এখন আমাদের লিমিট কত হবে? দেখো দেওয়াই আছে 0 থেকে b পর্যন্ত, তাহলে 0 থেকে b পর্যন্ত এটা হচ্ছে তোমার r1। খেয়াল করো তো তাহলে r2 কিরকম? একই জিনিস, ওইটাকেই আমরা ইন্টিগ্রেশন করব 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্সকে, এবং r2 এরও আমাদের কিন্তু দেওয়া আছে লিমিট b থেকে 1 পর্যন্ত, তার মানে b থেকে 1 পর্যন্ত। এতটুকু কাজ করলে কিন্তু তোমার r1 অ্যান্ড r2 চলে আসতেছে, ঠিক আছে? তো r1 আর r2 আসতেছে কত আমাদের মূলত, যদি তুমি এখানে ইন্টিগ্রেশন করো খুবই স্বাভাবিকভাবে তুমি 1 মাইনাস এক্স, এই পুরো জিনিসটারে এক্স ধরে নিবা, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? এক্স কিউব বাই 3, রাইট? তাহলে 1 মাইনাস এক্স কিউব, 1 মাইনাস এক্স হোল কিউব, মানে এটাকে তো পুরোটাকে তো আমরা এক্স ধরছিলাম, রাইট? এক্স কিউব বাই হচ্ছে তোমার 3। এখন খেয়াল করো 1 মাইনাস এক্সের তুমি এক্স ধরছো, তাহলে ওইটারে আবার ডেরিভেটিভ করে নিচে ভাগ দেওয়া লাগে, চেন রুলের কনসেপ্ট। তাহলে 1 মাইনাস এক্সের ডেরিভেটিভ করলে কত পাবা? -1 পাবা, তাহলে সামনে একটা তোমার মাইনাস আসবে, মাইনাস, শেষ, আর কিছুই না। লিমিট বসাই দাও 0 থেকে b পর্যন্ত। এখন তুমি যদি 0 থেকে b বসাও, আগে তো b বসাবা, তাহলে কেমন আসবে? -1 মাইনাস b হোল কিউব ডিভাইডেড বাই 3 গেল। এবার দিব মাইনাস, এবার 0 বসাবো, তো সামনে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 মাইনাস 0 মানে হচ্ছে 1ই, 1 কিউব ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 1/3। এটা হচ্ছে r1 এর ভ্যালু পাইলা। ঠিক একইভাবে তুমি যদি r2 করো এরকম একটা চেহারা পাবা, স্বাভাবিক, কারণ একই জিনিস তুমি ইন্টিগ্রেশন করতেছো, এখানে তাকায় থাকার কোনো দরকার নেই, ডিরেক্ট বসাই দিবা। b থেকে 1 পর্যন্ত যাচ্ছি আমরা, ঠিক আছে? b থেকে 1 করতে গেলে প্রথমে বসাবো 1, তাহলে যদি x এর জায়গায় 1 বসাও 1 মাইনাস 1 0 হয়ে যায়, তো এটা চলে যায়। এবার b যখন বসাবা, খেয়াল করে এখানে ক্যালকুলেশন মিস্টেক হয়, b যখন বসাবা তুমি কিন্তু লোয়ার লিমিট বসাছো, তার মানে আগে কিন্তু একটা বিয়োগ হবে, ওই বিয়োগ আর এই বিয়োগে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, রাইট? এবার 1 মাইনাস b হোল কিউব ডিভাইডেড বাই 3 এরকম একটা চেহারা আমরা পাবো। এখন আমাদেরকে বলে দেওয়া আছে r1 মাইনাস r2 ইকুয়ালস টু 1/4, তার মানে r1 মাইনাস r2 ইকুয়ালস টু তোমার 1/4। খেয়াল করো r1 এর ভ্যালু কত? -1 মাইনাস b হোল কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 1/3, মাইনাস হচ্ছে r2, তার মানে এটার আগে একটা মাইনাস আসবে, 1 মাইনাস b হোল কিউব ডিভাইডেড বাই 3 ইকুয়ালস হচ্ছে তোমার 1/4। তো একটু খেয়াল করলে দেখবা এটাও মাইনাস, এটাও মাইনাস, তার মানে দুইটা মাইনাস যোগ করো, মানে মাইনাস এক্স কত হয়? -2x হয়। তাহলে তুমি আলটিমেটলি পাইতেছো হচ্ছে -2 ইন্টু 1 মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই 3, আর 1/3 ওই পাশে নিয়ে গেলে 1/4 মাইনাস 1/3। যারা চালাক তারা এই জিনিসটা পুরোপুরি ক্যালকুলেটারে বসাই দিলেই, মানে বি এর জায়গায় এক্স ধরে বসাই দিয়ে ইকুয়াল চাপ দিলেই কিন্তু এক্স এর ভ্যালু চলে আসে। আর যারা একটু দুর্বল তারা একটা লাইন করে দেন ক্যালকুলেটারে বসাই দিয়ে সরাসরি তুমি বি এর ভ্যালু বের করে ফেলতে পারবা। তো বি এর ভ্যালু আর বের করে দেখাচ্ছি না, আশা করি তোমরা এগুলো পারো। অ্যান্ড এখান থেকে ক্যালকুলেটার বসাই দিয়ে সরাসরি বি এর ভ্যালু বের করে দিলেও কিন্তু তুমি পূর্ণ নাম্বার পাবা, কারণ এটা অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? সো ফুল মার্কস পাবা। তো এই হচ্ছে তোমাদের ভাই কমপ্লিট প্রসেসটা। তো আশা করি এইখানে আমাদের কোনো ঝামেলা নাই, আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি। তো চলো আমরা চলে যাই নেক্সটে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। দেখো এই যে জিনিসটা যেটা আসছে এটা কিন্তু তোমার সরাসরি বইয়ের ম্যাথ, একদম সরাসরি বইয়ের ম্যাথ। আমি জাস্ট একটু মার্ক করে গেলাম, যেটা করলেই হয়ে যাচ্ছে। এই টাইপটা দেখে যাবা, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম যে ম্যাথটা এখানে যোগজীকরণ করতে বলছে রুয়েট উনিশের, প্রথম যে ম্যাথটা দেওয়া আছে এটা আমাদের বইয়ের ম্যাথ, তো এটা আমি আর দেখাচ্ছি না। এখন দ্বিতীয় যে ম্যাথটা দেওয়া আছে
এইটা বইয়ের না, তবে এটা একটা সূত্র দিয়ে খুব সহজে সলভ করা যায়। সূত্রটা আগে আমাদেরকে বুঝতে হবে। মনে করো তুমি একটা জিনিসের লিমিট দিচ্ছ এ আর বি, মানে এটা জাস্ট সূত্রটাকে তোমার ইন্ট্রোডিউস করতেছি, এবং ফাংশনটা ধরো ফাংশন অফ এক্স ডিএক্স করতেছো। এখন এই জিনিসটা মানে যেই কথা, তুমি যদি লিমিট একই রাখো, ফাংশন লেখো, এবার ভিতরে লিমিট দুইটারে যোগ করবা, তার মানে এ প্লাস বি লিমিট দুইটারে যোগ করে ভিতরের যে অ্যাকচুয়াল ফাংশন এইটারে বিয়োগ করে দাও, দেন ডিএক্স লেখো, কথা দুইটা একই থাকে। বুঝতে পারছো? মানে দুইটা জিনিস সমান। তো এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, এবং প্রত্যেকবার অ্যাডমিশন সিজন আসলে ভাইয়ারা আমাদেরকে এই সূত্রটা ধইরা খাওয়াই দিত, কারণ এখান থেকে প্রতিবার প্রশ্ন আসে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এখন এই ফর্মুলাটা ইউজ করে আমরা মূলত এই ম্যাথটা করব। ঠিক আছে, তো আমাদেরকে দেখাইতে বলছে এটা, তাহলে আমরা লেফট সাইড ধরে কাজ করি। তোমার ধরো লেফট সাইড ইকুয়ালস টু হচ্ছে এ উপরে বি ফাংশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই ফাংশন অফ এ প্লাস বি মাইনাস এক্স প্লাস ফাংশন অফ এক্স। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের যেহেতু আসবে কি বলে, এটা অ্যাডমিশন সিজন, তো আমরা এটারে একটু জায়গা কম্প্যাক্ট করে করার চেষ্টা করি। ঠিক আছে, তো ধরো এটা বাইরে, জাস্ট এটা তোমার দেখানোর জন্য করছি, ধরো এইটুকু আমাদের জায়গা, 3 আঙ্গুল জায়গা দেওয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা লেফট সাইড ধরছি, তো এটারে আমরা ধরে নিচ্ছি এটা ওয়াই, এটা হচ্ছে ধরে নিচ্ছি লেট। পরীক্ষার খাতায় লেট লিখে দিলেই হয়, টিচার বুঝে যায় এটা তুমি ধরে নিছো। ঠিক আছে, তো ভাই এটা হইতেছে তোমার কত নাম্বার? এটা হচ্ছে তোমার 1 নাম্বার, এটা হচ্ছে তোমার 1 নাম্বার, এটা 1 নাম্বার। আচ্ছা, তো এটারে আমরা একটু ফরমেশনটা চেঞ্জ করতে পারি। কিরকম চেঞ্জ করতে পারি? ওই যেটা বলছিলাম, যেখানে এ আর বি রেখে দাও, ফাংশন রাখো, এক্স এর বদলে কি লিখতে পারি? লিমিট দুটো যোগ করে এক্স বিয়োগ করতে পারি, তাহলে এ প্লাস বি লিমিট যোগ করলাম মাইনাস এক্স করতে পারি, ডিএক্স রেখে দাও, ডিভাইডেড বাই, খেয়াল করো, ফাংশন অফ, এইবার কিন্তু নিচে যখন তুমি আসছো, একটু ডিফারেন্ট কালি নাই বুঝবা, তাহলে নিচে যখন আসছো তখন কিন্তু এই পুরো জিনিসটা এক্স, তাই না? মানে সব কিছুতে এই ফর্মুলাটা আমরা খাটাবো এই ম্যাথে, তাহলে এই পুরো জিনিসটা তো এক্স তোমার। তাহলে তুমি কি করবা? প্রথমে লিমিট দুটো যোগ করবা, এ প্লাস বি করবা, এবার এই এ প্লাস বি থেকে এই পুরো জিনিসটা বিয়োগ করবা, কারণ এই পুরো জিনিসটা এখানে এক্স, তাহলে এটা যদি তুমি বিয়োগ করো তাহলে কি হবে? যে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তার মানে মাইনাস এ মাইনাস বি প্লাস এক্স এরকম পাবা। প্লাস এটার ক্ষেত্রেও সেম কাজ হবে, ফাংশন অফ লিমিট দুটো যোগ আর মাইনাস হচ্ছে ভিতরেরটা, ভিতরে আছে এক্স। ঠিক আছে, এই তো এখন এই জিনিসটা আমাদের এই ফর্মুলা অনুযায়ী এই জিনিসটা যেটা, এটাও তো এইটা একই তো, তাই না? যার কারণে আমি এটার বদলে এটা লিখতে পারছিলাম, রাইট? এটা তো শিওর। তাহলে এটা ইকুয়ালস টু ওয়াই হইলে আমরা জাস্ট ডান পক্ষের ওয়াই লিখে দিলাম, কোনো সমস্যা নাই। এখন এটারে তুমি 2 নাম্বার দাও, একটা দাগ টেনে দাও, কাজ শেষ মোটামুটি এই পর্যন্ত। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যেটা কাজটা করবো সেটা হচ্ছে 1 আর 2 যোগ করব। 1 আর 2 যোগ করব, কেন করব তুমি দেখলেই বুঝবা। ওয়াই আর ওয়াই তাহলে যোগ হলে কত হবে? 2y হবে। আর ওই পাশে কত পাও একটু খেয়াল করো, এখানে একটু তাকাও, এই এ এ কাটাকাটি চলে যায়, বি বি কাটাকাটি চলে যায়, তাহলে তুমি যদি 1 আর 2 যোগ করো একটু খেয়াল করলে দেখবা এখানে আছে ফাংশন অফ এক্স, এখানে ছিল ফাংশন অফ এক্স। একটু ডিফারেন্ট কালিতে দেখাই, দেখো এখানে মূলত ফাংশন অফ এক্স পড়ে আছে, কাটাকাটি যাওয়ার পরে এখানে ফাংশন অফ এক্স ছিল, এখানে আছে ফাংশন অফ এ প্লাস বি মাইনাস এক্স, এখানে আছে ফাংশন অফ এ প্লাস বি মাইনাস এক্স। তার মানে এই দুটো জিনিসের হর কিন্তু একই, বুঝো? দুইটা জিনিসের হর একই, তার মানে দুটো জিনিসের হর একই মানে তুমি কি একবারই লিখবা, মানে দুইটা ভগ্নাংশ যোগ করতেছো যে এই দুটার হর একই, তাহলে তো হরের কত হবে? লসাগু তো ওইটাই হবে। তাহলে নিচে কি লিখবো? ফাংশন অফ এ প্লাস বি মাইনাস এক্স প্লাস ফাংশন অফ এক্স। বুঝতে পারছো? এই এখন হর একই, তাহলে উপরের গুলো কি হবে? যে যোগ হয়ে যাবে। তাহলে উপরে আছে কি? ফাংশন অফ এক্স, আর এখানে আছে ফাংশন অফ এ প্লাস বি মাইনাস এক্স, পুরোটার সাথে লাস্টে লিখবো ডিএক্স ইন্টিগ্রেশন। খেয়াল করো উপরে আর নিচে এবার হুবহু একই জিনিস পাইছো, উপরে আর নিচে হুবহু একই জিনিস পাইছো, তাহলে পুরাটা ধরে কাটাকাটি করে দেওয়া যায়, তাহলে তুমি পাবা আলটিমেটলি ইন্টিগ্রেশন অফ 1 dx। ঠিক আছে, তাহলে তুমি বেসিকলি y এর মান কত পাইলা? হাফ। 1 এর ইন্টিগ্রেশন কত ভাই? dx দিয়ে করলে x, তাই তো? এখন খেয়াল করো এখানে একটা লিমিট দেওয়া ছিল কিন্তু, দেখো এ বি, যেটা আমরা তুলি নাই, এই যে এ বি লিমিট দেওয়া ছিল এ বি, যদি তুমি এখানে লিমিট বসাই দাও এক্স এর জায়গায় এ আর বি, তাহলে কিরকম আসবে? হাফ ইন্টু বি মাইনাস এ, এটাই কিন্তু তোমার রাইট সাইড। ঠিক আছে, প্রুফড। দেখো 3 আঙ্গুল জায়গার মধ্যে ম্যাথটা ইজিলি সলভ করে ফেলা যায়, আমরা করে দেখাইলাম অলরেডি। আশা করি একদমই ক্লিয়ার, কোনো সমস্যা নাই। জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এটা একটু মনে রাখবা। এই একই ম্যাথই আসে বারবার, ঠিক আছে? এটা আসে কিন্তু কয়েকবার আসে, তো একটু দেখে যাও, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে রাখি, যারা এমসিকিউর জন্য প্রেপ নাও, মানে এমসিকিউতে আসবে এটা স্বাভাবিক আসতে পারে, উত্তরটা একটু মুখস্থ করে যায়, সহজ কিছু
কঠিন কিছু কিন্তু বলি নাই, মানে লিমিট দুইটারে বিয়োগ করবা বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 শেষ। এই ধরনের ম্যাথ দেখলেই লিমিট দুইটারে বিয়োগ করবা, বি থেকে এ, হায়ার থেকে লোয়ার বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিবা, এটা হচ্ছে তোমার উত্তর মুখস্থ এমসিকিউতে আসলে। যাই থাকুক, মানে লিমিট এখানে বি এর ভ্যালু এর ভ্যালু দেওয়া থাকলে তুমি তো বুঝছোই, লিমিট দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিবা। এবং এমসিকিউতে আসলে আমি তোমাকে বলে দিচ্ছি, এমসিকিউতে আসলে বি আর এর ভ্যালু দেওয়া থাকবে, মনে করো বি এর ভ্যালু দেওয়া 7, এর ভ্যালু দেওয়া -3, তাহলে তুমি কি করবা, বি মাইনাস এ বাই 2, তাই না? তাহলে 7 মাইনাস মাইনাসে প্লাস 3 ডিভাইডেড বাই 2, তার মানে উত্তর হচ্ছে 5, এটার উত্তর 5। তো এটা মুখস্থ করে যাও, এটা এমসিকিউর জন্য প্লিজ একটু কাইন্ডলি মুখস্থ করে যাও। আমি বলছিলাম যে কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, তো ফরম্যাটটা মনে রাখো যে হায়ার লিমিট এইচ এল মাইনাস লোয়ার লিমিট এল এল ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে এটার উত্তর। ওকে, তো দেখো এই যে ম্যাথটা সরাসরি কিসের ম্যাথ ভাই, সরাসরি কিন্তু তোমার কি কয় এটা রে ভাই, সরাসরি বইয়ের ম্যাথ। তো আমি এটা করে দেখাবো না, বাট আমি তোমাকে এটা এমসিকিউতে আসার চান্স আছে অনেক বেশি, দ্যাটস আমি এটা দেখাই রাখতেছি যে এমসিকিউতে আসলে কি করব। প্রথমে তুমি এই মোটটারে রেডিয়ানে নিয়ে নিবা, ঠিক আছে? ইন্টিগ্রেশন করার সময় মোটটারে রেডিয়ানে নিতে হয়, যদিও এখানে পাইটে আর ঝামেলা নাই, সমস্যা হবে না, বাট তো আমরা নিয়ে নেব। ভাই এক্স লেখে কেমনে, এক্স দেখো এই যে এখানে এক্স আছে, তাহলে আলফা দিয়ে চাপ দিলে এটা এক্স হয়ে গেল। স্কোয়ার দাও, একটা স্কোয়ার দাও, ইন্টু রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। স্কোয়ারটা কই, এখানে তো একটা স্কোয়ার থাকে, আচ্ছা যাই হোক পাইতেছি না আমরা, এক্স স্কোয়ার পেলাম, ঠিক আছে? আচ্ছা, এবার লিমিট দিতে হবে নিচে -1, উপরে আছে 1, তুমি যদি ইকুয়াল চাপ দাও উত্তর চলে আসছে 1.22। এখন কি করবো জানো, এই যে 1.22 আসছে না উত্তর, এইটা লিখে রাখবো। এমসিকিউতে আসলে তোমার অনেকগুলো অপশন দেওয়া থাকবে, এবার ওই অপশনগুলা জাস্ট এটার সাথে মিলায় দেখবা, মানে মনে করো অপশনে দেওয়া আছে 1/√2 সামথিং সামথিং, তো এটার ক্যালকুলেটারে বসায় দেখবা যে কত আসে, যেটার উত্তর 1.22 আসবে এটাই উত্তর, ঠিক আছে? এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেটার ইউজ করে অপশন টেস্ট করা যায়। 1 2 যদি রিটেনে আসে ভাই এটা সরাসরি বইয়ের ফরম্যাট, আশা করি তোমরা এটা পারো, ঠিক আছে? এই আর কি, বইয়েটা আসে কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু পিলির এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। বক্ররেখা, সরলরেখা দেওয়া, সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সরাসরি বইয়ের ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট রিটার্নের জন্য। এই ইন্টিগ্রেশনটা ক্যালকুলেটরে করা যায় না, এটা ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। কেন করতে পারবা না? কারণ এই যে -ইনফিনিটি আছে, ক্যালকুলেটরে দিলেই তোমাকে এটা এখানে একটা ম্যাথ এরর দেখাবে, সো এটা পারবা না ক্যালকুলেটরে করতে। তো এটা বইয়ের একটা ফরম্যাট যেটা খুবই সহজে সলভ করা যায়, তোমাদের বইয়ের সলভ শিটেই এটার সলিউশনটা দেওয়া আছে, মানে এটার কোনো লং কাটই হয় না, যেটাই আছে সেটাই শর্টকাট, ঠিক আছে? তো একটু দেখে রাখবা, এটা তোমাকে এমসিকিউতে আসতে পারে, যদি এমসিকিউতে দিয়ে দেয় একটু কষ্ট করে ওটা সলভ করে দিতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ হবে না। এবং সলভটা খুব বেশি হলে 3 লাইনের, ঠিক আছে? তো আশা করি পারবা, বাট এটা এমসিকিউতে আসে। দেখো এটা একদম হুবহু বইয়ের ম্যাথ, একদম কেতাব স্যারের এক্স বি উল্টাবা, দেখবা পাওয়া যাবা, উদাহরণের মধ্যে এই ফরম্যাট পাবা, ওই উদাহরণের এটা করলেই হয়ে যাবে। দেখো এগেইন কেতাব স্যারের বইয়ের ম্যাথ, এক্স বি থেকে আসছে সরাসরি এটা। ওকে, এইটা বইয়ের ম্যাথ, এটা বইয়ের ম্যাথ, তবে আমি এটার একটা শর্টকাট দেখাইতে ইচ্ছুক, কারণ এই শর্টকাটটা আমরা অনেকেই জানি না, কারণ বইতে এটা একটু লং কাটে দেওয়া আছে। শর্টকাটটা কি সেটা হচ্ছে, দেখো আমরা লিখলাম 0π/4, উপর আছে sin2θ, তার মানে কি 2 sin θ cos θ, নিচে আছে হচ্ছে sin⁴θ। তাহলে পুরো জিনিসটার আমরা যেটা করব, cos⁴θ দ্বারা ভাগ দিব, cos⁴θ দিয়ে উপরে নিচে ভাগ দেবো, তার মানে এখানে আসছে 1/cos⁴θ, cos⁴θ, তাহলে cos⁴θ, নিচে যদি তুমি cos⁴θ দিয়ে ভাগ দাও তাহলে আমি পাবো হচ্ছে tan⁴θ, আর এইটারে ভাগ দিলে পাবো +1। তাহলে মেইন ট্রিকটা কি ভাই, cos⁴θ দিয়ে ভাগ দেওয়া। মনে আছে আমি শিখাইছিলাম, যদি কোনো কিছু দিয়ে ভাগ দাও রিটেনে লেখার সময় অবশ্যই লিখে দেবা এটা =0, আদারওয়াইজ কিন্তু ভাই তোমাকে নাম্বার পুরাটা কেটে দিতে পারে। প্লিজ এই জিনিসটা একটু মেক শিওর করো, কোনো কিছু দিয়ে ভাগ দিলেই ওটারে =0 দেখাই দেবা। এখন তুমি যদি 7 দিয়ে ভাগ দাও, 6 দিয়ে ভাগ দাও, ওইটার দেখানোর কিছু নাই, কারণ ওটা তো 0 না, এটা তো জানেই টিচার, কিন্তু এখানে তো থিটা আছে, তো এটা লিখে দেবে =0। কেন 0 না, কেন 0, এগুলো তোমার দেখানো লাগবে না, এই লজিক দেওয়া লাগবে না অ্যাডমিশনে, এটুক দিলেই হবে। আর যারা জানো যে কেন 0 না, দেখো 0 যদি হয়ে যায় তাহলে এই ফরম্যাটটাই থাকে না, তাই না? দ্যাটস ওয়াই 0 না, বুঝতে পারছো? এই আর কি। তো এখন এই পর্যন্ত তো ভাই আসলাম, এখন আর কি করা যায়? স্বাভাবিক জিনিস, তুমি দেখো এই cos θ দিয়ে এটারে কাটলে cos³ θ পাবা, এটারে দিয়ে এটা কাটলে cos³ θ পাবা, তাহলে নিচে cos³ θ আছে, একটা cos θ যদি তুমি sin θ এর নিচে দিয়ে দাও তাহলে কত পাবা, tan θ পাওয়া যাবা, আর এখানে পড়ে থাকবে 1/cos²θ। তাহলে বুঝো 2 পাইলা, tan θ পাইলা, আর 1/cos² θ মানে কত ভাই, sec² θ। শেষ, এখানে 0 দাও, π/4 দাও,
নিচে দিব টেন টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1। এখন কি করবো বুঝতেই পারতেছো, টেন স্কোয়ার থিটারে তুমি যদি জেড ধরে নাও তাহলে কি হবে, ডেরিভেটিভটা কেমন আসবে, এ পাশে আসবে 2 ট্যান থিটা, ট্যান থিটার এক্স ধরছি, ওটারে আবার ডেরিভেটিভ করলে কত পাবো, সেক স্কোয়ার থিটা, ডি থিটা পড়বে, আর এই পাশে জেড রে করলে 1 পাবো, তাহলে ডিজেড পাবো। এই তো, তাহলে দেখো একটু বসায় নেই, পুরা জিনিসটার বদলে আমরা লিখে দিতে পারি ডিজেড, আর নিচে আসবে কত ভাই, জেড স্কোয়ার প্লাস 1। এখন এখানে আমাকে একটু সামান্য লিমিট নিয়ে কাজ করতে হবে, যে ভাই আমি লিমিটটা কত বসাবো। তোমরা কি লিমিটটা বের করতে পারো কিনা আমি জানি না, পারার কথা যারা একাডেমিকের ক্লাসগুলোও করছো। তো মনে করো যখন তোমার থিটার ভ্যালু হইতেছে π/4, তখন জেডের ভ্যালু কত একটু বসায় দেখো, tan π/4 মানে 1, তার মানে জেডের ভ্যালু কত আসবে 1। থিটার ভ্যালু যখন জিরো, তখন জেডের ভ্যালু কত, তখন জেডের ভ্যালু 0, কারণ tan জেডের ভ্যালু 0। তাইলে 0-র জায়গায় বসবে 0 আর π/4-এর জায়গায় বসবে 1। এই জিনিসটা খুবই ম্যান্ডেটরি, এটা করতেই হয়, ঠিক আছে। এখন এটা তো সরাসরি তোমার সূত্রের মধ্যে পড়ে যায়, তাই না, tan ইনভার্স x/a, x হচ্ছে তোমার x/a, তো x হচ্ছে তোমার z, তাই না, মানে ওই যে ফর্মুলাটা, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ 1/x² প্লাস a² ওই ফর্মুলাটা, তাহলে 1/a মানে a তো এখানে 1 আর x হচ্ছে z, তাহলে z/a, 1/a ইন্টু tan ইনভার্স x/a, এই তো z/1। এখন এটার ভিতরে কি বসবে ভাই, বসবে হচ্ছে লিমিট 0 আর 1। তাহলে তুমি যদি এরকম লেখো tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স প্লাস না মাইনাস তো, তাই না, tan ইনভার্স 0, tan ইনভার্স 0 মানে তো 0, আর tan ইনভার্স 1 মানে কত ভাই, π/4। এই উত্তর হচ্ছে π/4। এটা কিসের জন্য দেখালাম ভাই, প্রসেসটা দেখালাম রিটার্নের জন্য। এমসিকিউর জন্য আসলে কি ভাই সেম কাজ করব না, অবশ্যই। এমসিকিউর জন্য আসলে ওই যে ক্যালকুলেটারে দেখাই দিলাম, রেডিয়ান মোডে নিয়ে পুরো জিনিসটা বসাই দিয়ে একটা ইকুয়াল চাপ দিলেই সরাসরি উত্তর চলে আসবে π/4, ঠিক আছে, কোনো হ্যাসেল নাই, সহজ। এমসিকিউতে আসলে কি করবো ভাই, অবশ্যই ক্যালকুলেটার ইউজ করবে। এটা কিসের জন্য দেখাইছি, এই প্রসেস দেখাইছি তোমার আমি রিটার্নের জন্য, কারণ এটা বুয়েট রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। টু বি নোটেড, এটা কিন্তু আমাদের পিলিতে আসছিল, আমার ব্যাচের পিলিতে আসছিল। তো সরাসরি ক্যালকুলেটারে বসাই আমি ইকুয়াল চাপ দিয়েছিলাম, উত্তর চলে আসছিল π/4, কোনো ভেজাল নাই। বাট যদি রিটার্নে আসে তখন এই প্রসেসটা জানা দরকার। দেখো এটা সরাসরি কেতাবের বই, আমার মনে এইটা হিসাবের মানে এটা যে কোনো বইতেই তুমি পাবা, সব বইতেই আছে। তো বইয়ের ম্যাথ এটা সরাসরি, এগেইন সরাসরি বইয়ের ম্যাথ, এমসিকিউ আকারেও আসে, ঠিক আছে। এগেইন এটাও একদম খুব বইয়ের ম্যাথ। আমি জাস্ট এগুলো একসাথে রাখছি, ঠিক আছে, জাস্ট টান দিয়ে দেখে রাখবো যে এইটা জাস্ট বইয়ের মধ্যে দাগায় ফেলাবা, শেষ, আর কিছুই না। দেখো এটাও সরাসরি বইয়ের ম্যাথ, জাস্ট একসাথে রাখছি তোমার করার জন্য, দেখার জন্য। এটাও হুবহু বইয়ের ম্যাথ, জাস্ট তুলছি তোমাকে জাস্ট দাগানোর জন্য, আর কিছুই না। ওকে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং বইয়েতে আসছিল 21 সালে, আমি আমার টিউশনের সময় এগুলো আমি পড়াইছি, তো আমার এটা খুব ক্লিয়ারলি মনে আছে। একটু ঝামেলা আছে ম্যাথটাতে, টু বি নোটেড। এবং এই ম্যাথটা যারা ক্লাসটা করতেছে একটু ভালো মতো দেখো, তাহলে এখান থেকে তোমার অনেকগুলা বেসিক ডেভেলপ হবে। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে y = 1 - x², দেখলেই বোঝা যাচ্ছে এটা পরাবৃত্তের গ্রাফ, তাই না। h² = ab পাবো, কণিকার ক্লাস যারা করছে এটা জানো, h² = ab পেলে আমরা এটা পরাবৃত্ত বলি। তো এই লেখটা 0,2 ব্যবধিতে আঁকতে বলছে, তার মানে 0,2 ব্যবধি যদি কিছু বলে না দেয় তাহলে তুমি ধরেই নেবে এটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু দেওয়া, ঠিক আছে। তো আঁকতে বলছে, এখন ভাই আঁকতে বলছে, দেন আবার ক্ষেত্রফল বের করতে বলছে, দেন আবার মান বের করতে বলছে, কেমনে সম্ভব, আসলে দেখি কেমনে সম্ভব। তো এই যে দাগ দিলাম 3 আঙ্গুল, ঠিক আছে, 3 আঙ্গুল জায়গার মধ্যে করতে হবে। তো ছবি টবি এগুলা সবসময় ভাই একটা সাইডে আঁকবা, ঠিক আছে, একটা সাইডে এঁকে দিবা, তাহলে তোমার কাজ সহজ হয়। এই যে ধরো এটা হলো এক্স অক্ষ, সরি এটা ওয়াই, এটা এক্স, এটা এক্স, এটা তোমার ওয়াই, ঠিক আছে, অক্ষগুলো আঁকলা। এখন এই গ্রাফ তো ভাই আঁকা খুব প্যারা লাগতেছে, আমি কেমনে কি করব। আমি জাস্ট তোমার একটা ট্রিক শিখাই দিই, এই জিনিস জানলে তোমার আর কোনোদিনও বাধা লাগবে না। ট্রিকটা একটু দেখো, অ্যাপ্লাই করা শিখে যাও। এই গ্রাফটা এক্স অক্ষরে কোথায় ছেদ করে, ওয়াই অক্ষরে কোথায় ছেদ করে, এটা তোমার জানা লাগবে। তাহলে এক্স অক্ষরে যেখানে ছেদ করে সেখানে তোমার y = 0, তাই না। তাহলে y = 0 তুমি যদি এই সমীকরণে বসাও তাহলে 0 = 1 - x² পাবা, তাহলে x² = 1 পাবা, তাহলে x = তুমি কি পাবা, +-1 পাবা। তার মানে এই গ্রাফটা এক্স অক্ষের উপরে 1,0 এই পয়েন্টে একবার হচ্ছে গিয়ে তোমার ছেদ করে, আবার -1,0 এইখানেও ও ছেদ করে। এটা হলো এক্স অক্ষের ছেদাংশগুলো আমরা পাইলাম। আচ্ছা, ওয়াই অক্ষে এটা কোথায় ছেদ করে, ওয়াই অক্ষের উপরে আমরা জানি x = 0, এটা বসাই দিলে কি হবে, y = 1 - 0 which is basically 1। তাহলে আমাদের পয়েন্ট কত আসলো, পয়েন্টটা আসলো হচ্ছে 0,1, রাইট, 0,1। তাহলে ওয়াই অক্ষের উপরে পাইতেছি আমরা x এর মান 0, y এর মান হচ্ছে 1। তাহলে ধরো এটা হচ্ছে কত ভাই, এটা হচ্ছে তোমার 0,
কমা 1। তো মোটামুটি বুঝে গেছো প্যারাবোলাটা এরকম যাবে। আর একটু ডিটেল যেতে চাই ভাই, কেমনে দেখো, তোমার এখানে এক্সের দুইটা ভ্যালু দেওয়া 0 আর 2। তো এক্সের 0 হইলে কত পাবো এটা তো আমরা এখানে পাইলাম। এক্স ইকলস টু যদি তোমার 2 হয় তখন ওয়াই এর ভ্যালু কত হয় এটা একটু দেখে নেই। ওয়াই ইকলস টু 1 মাইনাস 2 দুগুণা 4 হুইচ ইজ -3। তার মানে আরেকটা পয়েন্ট পাইলাম, সেটা কত 2 কমা -3, তাই না? তো 2 কমা মানে এক্সের মান যখন 2, এটা হচ্ছে তোমার এক্সের মান ধরো 2, এটা হচ্ছে 2 কমা 0। কিন্তু এখানে কিন্তু গ্রাফটা ছেদ করে না, গ্রাফটা কই ছেদ করে 2 কমা -3। তার মানে ওয়াই অক্ষর নিচের দিকে আবার -3 পর্যন্ত আসা লাগবে। তো এই পয়েন্টটা কি ভাই, এই পয়েন্টটা হচ্ছে 2 কমা -3। তো দেখো তোমাকে তো অবশ্যই গ্রাফ সরবরাহ করবে না পরীক্ষার হলে, রাইট? তো তোমার কিন্তু গ্রাফটা এইভাবেই আঁকতে হবে। তাহলে গ্রাফটা বেসিক্যালি কেমন হলো, গ্রাফটা হলো মূলত তোমার এখান দিয়ে টানবা, বুঝতেই পারছো সেটা নিচের দিকে বাড়ছে। এই হলো তোমার মূলত গ্রাফটা। এই পর্যন্ত আসো, দেন এই পর্যন্ত আসো, দেন হচ্ছে এই পর্যন্ত আসো। আচ্ছা একটু বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? আশা করি বুঝছো। আমি তাও একটু মানে ক্লিয়ার আকার ট্রাই করতেছি। তো ধরো এইটা গ্রাফ, ঠিক আছে? বুঝছো তাই গেছে, প্যারাবোলার গ্রাফ আশা করি না বোঝার কিছুই নেই, এটা আমরা বুঝে গেছি, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাফ। এটার জন্য কিন্তু তুমি একটা নাম্বার পাইলা, গ্রাফ আঁকা শেষ, ঠিক আছে? তো এটার জন্য অনেকে মুখস্থ টুখস্থ করে কিছুই লাগে না ভাই, জাস্ট এই পয়েন্টগুলো তোমার এমনিতেও ম্যাথ করতে গেলে বাইর করা লাগবে, অমনিতেও বাইর করা লাগবে, ঠিক আছে? আমরা জাস্ট গ্রাফের থ্রুতে এই পয়েন্টগুলো বাইর করে ফেললাম, ঠিক আছে? গ্রাফ আঁকতে যেহেতু লাগবে, সো আমরা পয়েন্টগুলো একটু বাইর করে ফেললাম। অনেকে মনে করবা যে ভাই মুখস্থ থাকলে তো সরাসরি বসাতে পারতাম, অবশ্যই বসাতে পারতাম, বাট এমনি তো তোমার এই পয়েন্টগুলো জানা লাগতো। আর এই পয়েন্টগুলো বের করতে কিন্তু এত সময় লাগে না। আমি বুঝে করছি, দ্যাটস ওয়াই সময় নিয়ে বুঝাইছি, বাট এমনি বুঝাইতে কিন্তু এটা এত সময় লাগে না, নিজে কিন্তু এমনিই বের করে ফেলা যায়, মুখে বের করে ফেলা যায়, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার গ্রাফ। তাহলে আমাদের গ্রাফ আঁকা শেষ, গ্রাফ আঁকা শেষ। এবার বলছে এই ব্যবধিতে গ্রাফটা এক্স অক্ষের সাথে আবদ্ধ কোন ক্ষেত্র, মানে আবদ্ধ ক্ষেত্রফল কত। একটু খেয়াল করবা, এটার আগে আমি যেহেতু নাম্বার পিক করতে চাই, তাহলে আমি যত বেশি দিয়ে আসবো তত বেশি নাম্বার পাবো। তাহলে দেখো তার নিচে এটার একটা ইন্টিগ্রেশনের মান চাইছে আমাদের। তাহলে এই ইন্টিগ্রেশনের মানটা তো তুমি বের করতেই পারবা, 0 থেকে 2 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কীরকম আসবে এটার মানটা? 1 মাইনাস এক্স স্কোয়ার আমরা কি ধরবো, এক্স ধরবো। তাহলে এর উত্তর আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার উপরে যাবে কি এক্স টু দি পাওয়ার n প্লাস 1, তার মানে স্কোয়ার ডিভাইডেড বাই 2। খেয়াল করো 1 মাইনাস এক্স স্কোয়ারে তুমি এক্স ধরছো, তাহলে যদি তুমি এটার নিচে ভাগ দাও ডেরিভেটিভ করে, তাহলে তুমি পাবা -2x। এরকম একটা চেহারা পাবো, যেটার মধ্যে লিমিট বলবে কত, 0 থেকে 2, ঠিক আছে? এই পর্যন্ত করার পরে অনেকে আছে আবার ক্যালকুলেট শুরু করে দেয়। ভাই আল্লাহর দোহাই লাগে, এখানে আর যোগ বিয়োগ গুণ ভাগ করার কিছু দরকার নেই, তোমার কাছে ক্যালকুলেটর আছে, আস্তে কইরা এখানে তুমি এটা বসায় দিবা, তাহলে আর কিছুই করা লাগবে না। এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এই তো নিচে হচ্ছে 0, উপরে হচ্ছে 2, উত্তর হচ্ছে -2/3। তাহলে উত্তর কত পাইলা? উত্তর পাইলা, এখানে যাব না, উত্তর হচ্ছে তোমার -2/3। এটা একটা পাইলাম, কাজ শেষ। অনেকে বলবা ভাই একটা জিনিস খেয়াল করে দেখলাম যে, আচ্ছা এটা আবার এই কালি দিয়ে কেন দিলাম, অনেকে বলবা যে ভাই আপনি জিনিস খেয়াল করে দেখেন যে আপনাকে বলছেন 0 থেকে 2 ব্যবধিত করতে, তো আপনি তো এখানে 0 থেকে 2 ব্যবধিতেই করলেন, আবার ওই গ্রাফটারই তো করলেন, তাহলে এইটাই তো ভাই ক্ষেত্রফল হওয়ার কথা, মানে এইটাই তো উত্তর। তাহলে আলাদা করে ক্ষেত্রফল বের করতে বললো কেন? সো হেয়ার কামস দ্য মেইন পয়েন্ট। তোমার এখানে বুঝতে হবে যে ইন্টিগ্রেশন মানেই সবসময় ক্ষেত্রফল না। হ্যাঁ, ইন্টিগ্রেশন মানে ক্ষেত্রফল, কিন্তু তোমার যদি আমি গ্রাফটা আঁকায় দেখাই তাহলে তুমি বুঝবা যে কেন এই জিনিসটাই ক্ষেত্রফলের ভ্যালু হবে না। একটু খেয়াল করে দেখো, আমাদেরকে বলছে এইটা এক্স অক্ষের সাথে 0 2 ব্যবধিত, তার মানে দেখো এই যে গ্রাফটা 0,2, তার মানে দেখো এক্স এর মান 0 কোথায় কোথায় একটু বুঝতে হবে, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে বুঝে যাবা। এক্স এর মান 0,2 কোথায়, এইখানে কিন্তু এক্স এর মান 0, এখানে কত, এটা হচ্ছে তোমার এক্স ইকোয়াস টু 0, তাই না? ওয়াই অক্ষ তো এক্স ইকোয়াস টু 0, আর একটা হচ্ছে এই যে এটা, এই পয়েন্টটাতে এক্স ইকোয়াস টু তোমার 2, মানে এতটুকুর মধ্যে, মানে এতটুকু জায়গা নিয়ে আমরা চিন্তা করবো, এক্স অক্ষের এতটুকু পোর্শন নিব, ঠিক আছে? এবার আমাদের গ্রাফ হচ্ছে নীলকালি, এই যে নীলকালি যেটা আঁকছি, এই যে এটা হচ্ছে তোমার গ্রাফ, এতটুকু রেখা এখানে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে। তুমি যদি একটু বুঝো তাহলে বুঝবা যে ক্ষেত্রফলটা এতটুকু। ওয়াই অক্ষের হেল্প তো নেওয়াই লাগবে, কারণ এক্স ইকোয়াস টু 0 মানে তো যে ওয়াই অক্ষ এসে পড়ছে, তাই না? তাহলে এতটুকু ক্ষেত্রফল, এতটুকু, এবং এই বরাবর তুমি যদি একটা রেখা টেনে দিতা তাহলে এতটুকু ক্ষেত্রফল।
তাহলে তোমার এতটুকু ক্ষেত্রফল বের করতে বলছে। তো মূলত তুমি জিনিস একটু চিন্তা করে দেখো, যে মনে করো তোমাকে এরকম একটা জিনিস দেওয়া আছে, এটার ক্ষেত্রফল বের করতে বলছে, ঠিক আছে? তো তুমি এটার বের করলা, এটার বের করলা, মানে ধরো এটার ক্ষেত্রফল আসলো 10, এটার ক্ষেত্রফল আসলো 20, তাহলে তোমার টোটাল ক্ষেত্রফল কত আসবে ভাই? যোগ করবা না? 10 + 20 = 30, এরকমই তো যোগ করার কথা, মানে যোগিত করার কথা। তুমি তো এখানে চিন্তা করবে না যে কোনটা কোনটার থেকে বিয়োগ হয়। মনে করো এখানে একটা এক্সিস ছিল, তাহলে তো বেসিক্যালি ইন্টিগ্রেশন করলে এখানে বিয়োগ হয়ে যাওয়ার কথা ছিল। ধরো জিনিসটা মানে এইভাবে ঘুরে চিন্তা করো, তুমি এটা ঘুরে চিন্তা করো, তাহলে বুঝবা। যে মনে করো এটা হচ্ছে কি তোমার এরকম ছিল, ঠিক আছে, মানে এরকম ঘুরানো ছিল। তো ওই বরাবর যদি এক্সিস পড়ে, যদি তোমার ওই বরাবর এক্সিস পড়ে, তাহলে তো তোমার এটা ধরো এক্স অক্ষ, তাহলে তো তোমার 10 - 20 = কত আসবে? -10 আসার কথা না ইন্টিগ্রেশন করলে, বাট এর অ্যাকচুয়াল উত্তর তো ছিল 30, তাই না? কারণ তোমার চাইছে ক্ষেত্রফল, তোমাকে কিন্তু ইন্টিগ্রেশন চাই নাই। বুঝো, এক্স অক্ষের উপর একটা পোর্শন, নিচে একটা পোর্শন, তার মানে এখানে y > 0, অবশ্যই নিচে y <0, তাই না? নিচে আসলে তো y <0, তার মানে তুমি যখন যোগ করবা, মানে ইন্টিগ্রেশন করবা বেসিক্যালি এই ফাংশনটারে, তখন কিন্তু তোমার 10 - 20 = -10 আসবে। কিন্তু এই ক্ষেত্রফলটা মানে কিন্তু পাটিগণিতের ক্ষেত্রফল। তো পাটিগণিতের ক্ষেত্রফল মানে কিন্তু এই পুরাটাও আসবে, এই পুরাটাও আসবে, তখন তোমার যোগ করা লাগবে 10 আর 20। তার মানে এখান থেকে বোঝা গেল যে কোনো গ্রাফ যদি y মানে এক্স অক্ষের উপরের নিচে পড়ে যায়, খেয়াল করলে দেখবা এতটুকু জায়গায় অবশ্যই y > 0, এবং এই নিচের যে গ্রাফটা, এই যে এতটুকু জায়গা, এই যে তোমার এতটুকু জায়গা এখানে কিন্তু অবশ্যই y <0। তাহলে এই যে y > 0, y <0 যখন পেয়ে যাও, তখন তুমি যখন ইন্টিগ্রেশন করো, তখন ওই গ্রাফটাতে বেসিক্যালি একটা কাইন্ড অফ নিট পাও, মানে নিট বুঝছো, মানে সামেশন পাও, সাম পাও, মানে একটা অ্যালজাব্রিক সাম পাও, যে উপরেরটা দুটো যোগ করার পরে নিট কত আসে। কিন্তু ক্ষেত্রফল মানে কিন্তু কখনোই নিট বোঝায় না, ক্ষেত্রফল মানে সবগুলো বোঝায়। তার মানে তোমার এই গ্রাফের মধ্যে মনের অজান্তেই তুমি এটা থেকে এটা বিয়োগ করতেছো, এই যে ইন্টিগ্রেশন করছে এর মধ্যে অজান্তে এটা হচ্ছে। এবং এটা সব ক্ষেত্রে হয় না। কোন ক্ষেত্রে হয়? যখন এটা এক্স অক্ষের উপর একটা পোর্শন পড়ে, নিচে একটা পোর্শন পড়ে। বুঝতে পারছো? তাহলে এখন ভাই এখানে করণীয় কি? করণীয় হচ্ছে তোমাকে এখন চিন্তা করতে হবে যে আমি ভাই দুইটা পোর্শনে কাজটা করব। তার মানে আমাকে এই গ্রাফটাকে দুইটা পোর্শনে চিন্তা করতে হবে। তার মানে এতটুকু হচ্ছে তোমার একটা পোর্শন, ঠিক আছে, আর নিচেরটুকু হচ্ছে আলাদা পোর্শন। দুইবার করতে হবে ইন্টিগ্রেশন। তার মানে তুমি যখন দুইবার ইন্টিগ্রেশন করতেছো, এবং দুইবার যখন ইন্টিগ্রেশন করবা, এখানে জাস্ট লিখবা যে সুতরাং এরিয়া, এটুকু লিখলে হবে এরিয়া। তুমি যখন দুইবার ইন্টিগ্রেশন করছো, প্রথমে আগে একটু খেয়াল করো তোমার লিমিট কি হবে। স্বাভাবিকভাবেই দেখো এখানে এক্স এর ভ্যালু 0, এখানে হচ্ছে 1, এখানে 1, এখানে 2, তাহলে লিমিট হবে 0 থেকে 1। আরেকটা লিমিট হবে, যোগ যদি দেই অবশ্যই যোগ দিব, আরেকটা লিমিট কি হবে ভাই? 0 থেকে 1, 1 থেকে 2, তাই না? মানে 0 থেকে 2 দুইভাবে যেতে পারি আমরা, 0 থেকে 1, 1 থেকে 2। কেন এইভাবে গেলাম? কারণ এই 0, মানে 1, 0 এই বিন্দু তাতে যাওয়ার পরে আমাদের গ্রাফটা নিচের দিকে চলে যায়, তাই ওই জায়গাটাতে এক্স্যাক্টলি ভাগটা করতে হবে, ঠিক আছে? তাহলে 0 থেকে 1, 1 থেকে 2, এই পর্যন্ত গেল। তো এখন ভিতরে আমাদের সমীকরণটা বসানোর পালা। তো প্রথম ক্ষেত্রে সমীকরণটা কি বসাবো ভাই? মেইনটাই 1 - x² dx বসাই দিলাম, কোনো সমস্যা নাই। এবার এইখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? তুমি যদি এখানে 1 - x² dx বসায় দাও, মার্ক মাই ওয়ার্ডস, তুমি এই কাজটা যদি করো, তুমি যে উত্তরটা পাবা, সরাসরি এটা করলে যেটা পাও সেটারই উত্তর পাবা, কারণ তুমি ফাংশনটারে মড করো নাই। বুঝাইতে পারছি? আবার একটু শুনো, তুমি এইখান থেকে যে উত্তর -2/3 পাইছো, তুমি যদি এখন এক্স্যাক্টলি এই কাজটা করো, এখানে যে কাজটা করো, এটা করলে তুমি -2/3 পাবা। তার মানে কোথায় একটা ভুল হচ্ছে। ভুলটা কি একটু চিন্তা করো। তুমি এই নিচে, এইটার নিচে সবখানে কিন্তু ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ আসতেছে, তাই না? এবং তুমি একটু খেয়াল করো এই জায়গাটাতে, মানে যে 1, 0 থেকে 2, 0, মানে এক্স এর ভ্যালু কিন্তু এখানে 1-এর বড়। একটু খেয়াল করবা, এই জায়গাটা বোঝার আছে। এই পয়েন্টটা, এই যে 1, 0 থেকে 2, 0, তার মানে আমি জাস্ট এতটুকু পোর্শন নিয়ে কথা বলতেছি ভাই এখন। এই যে এতটুকু পোর্শন, এই যে পিঙ্ক কালার করতেছে যেটা, এই এতটুকু পোর্শনের ভিতরে এক্স এর ভ্যালু কিন্তু 1 থেকে 2 পর্যন্ত, তাই না? তার মানে মোদ্দা কথা এক্স এর ভ্যালু > 1। একটু খেয়াল করে দেখো তো 1 - x² জিনিসটা কিরকম। যদি এক্স এর ভ্যালু > 1 হয়, তার মানে এই ভ্যালুটাও কি > 1 আছে। তাহলে দেখো 1 থেকে 1-এর বড় কিছু একটা বিয়োগ করতেছো, তার মানে আলটিমেটলি এই উত্তরটা কি পাচ্ছ? এটা তো y। তাহলে y এর ভ্যালু কত পাচ্ছ? নেগেটিভ পাচ্ছ না? y এর ভ্যালু কি নেগেটিভ পাচ্ছ? এবার উপরে দেখো y এর ভ্যালু পজিটিভ পাচ্ছিলা। তাহলে খেয়াল করো, যদি তুমি এখানে y এর ভ্যালু নেগেটিভ পাও, y এর ভ্যালু যদি নেগেটিভ পাও, আলটিমেটলি এইটা তো পজিটিভ পাবা। কেন? কারণ এটার ভ্যালু দেখো, এটার ভ্যালু হচ্ছে 0 থেকে 1, তার মানে 1-এর ছোট, তার মানে আলটিমেটলি এটা তুমি পজিটিভ পাবা। তাহলে দেখো এইটা আছে পজিটিভ, এটা আলটিমেটলি পাচ্ছ নেগেটিভ, তার মানে তুমি কিন্তু বিয়োগই করে ফেলতেছো। কিন্তু ক্ষেত্রফলে কি করা যাবে না? ক্ষেত্রফলে কিন্তু বিয়োগ করা যাবে না।
এই জায়গাটা আরেকবার শোনো প্লিজ, পজ করে আরেকটা বার শোনো। এই জায়গা পাইছো পজিটিভ, তুমি যদি এইভাবে করে মানে ফাংশন যদি এরকমই রাখো তাহলে কিন্তু তুমি এখানে নেগেটিভ পাচ্ছ, কারণ এই জিনিসটাই তো ওয়াই, এই জিনিসটাই তো 1 - x স্কোয়ারই তো ওয়াই, তুমি নেগেটিভ পাচ্ছ, তার মানে তুমি প্লাস আর মাইনাস পাচ্ছ, মানে আলটিমেটলি তুমি বিয়োগ করতেছো। এখানে যেটা পাইছো এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছ। ক্ষেত্রফলে তো বিয়োগ করা যাবে না, কারণ চাইছে ক্ষেত্রফল, ইন্টিগ্রেশন চাই নেই। তাহলে কি করতে হবে, কি করলে এই মাইনাসটা থাকবে না? স্বাভাবিক, সামনে একটা মাইনাস দিয়ে দাও, তাহলেই তো পুরো জিনিসটা খতম হয়ে গেল। বুঝছো কাহিনি? এখন কিন্তু আর নেগেটিভ পাবা না, এখন কিন্তু এইটাও পজিটিভ পাবা, এটাও পজিটিভ পাবা, দুইটা যোগ করতে পারবা। এতটুকুই হচ্ছে এখানকার কাজ ভাই, ঠিক আছে? আর কিছুই নেই। তাহলে এখন কি আসছে ভাই, এটার ইন্টিগ্রেশন করলে 1 - x স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এই যে এইটার দিকে তাকাই যাচ্ছে, ঠিক আছে, -4x। লিমিট কীরকম, লিমিট হচ্ছে 0 থেকে 1 প্লাস এখানেও ঠিক একই পাবো 1 - x স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই -4x, কিন্তু যেখানে একটা মাইনাস ছিল এই মাইনাসটা এখানে ক্যালকুলেট করে ফেললে +4x পাবো। লিমিট পাচ্ছি আমরা 1 থেকে 2। এবার কি করব ভাই, আর এক লাইনও লেখা লাগবে না, সরাসরি আমি আমাদের ক্যালকুলেটরের হেল্পটা নিতে পারি। ক্যালকুলেটরের হেল্প নিয়ে কাজ শেষ। তো ইন্টিগ্রেশন 1 - x স্কোয়ার হোল স্কোয়ার, নিচে আসবে হচ্ছে -4x, নিচে পড়বে হচ্ছে লিমিট 0 এখান থেকে 1 প্লাস ইন্টিগ্রেশন এগেইন 1 - x স্কোয়ার হোল স্কোয়ার, নিচে পড়বে 4x, এখানে লিমিট দেওয়া আছে 1 থেকে 2 ইকুয়াল চাপ। কি হইলো, একটা ভুল হয়েছে, কোথায় একটা ভুল হয়েছে, ওইটা একটা সেকেন্ড। 1 - x স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই -4x dx 0 থেকে 1 প্লাস 1 থেকে 2 নিছি আমরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাই ব্যাড, আমি এটা কি করছি, আমি তো এইটা বসাই দিছি, সরি তোমাদের করাতে যাই, আমি এটা ভুল করে ফেলছি, আমি এইটার ইন্টিগ্রেশন তো করি না, আমি ইন্টিগ্রেশন করছি এখানে, এটা তো উত্তর এসে পড়ছে, এটা জাস্ট বাইর করছি। এবার আমি এখানে আর হিসাব করবো না, আমি সরাসরি এটা বসাই দিয়ে উত্তর বসাই দেবো, বুঝতে পারছো ভুলটা কই করছি? মানে উপরের ফাংশনটা তো দিতে হবে ভাই, আমি তো এটা ইন্টিগ্রেশন করাই, আমি ইন্টিগ্রেশন করা জিনিসই বসাইছি, এই কারণে এমন আসছে, বুঝতে পারছো? এই ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এটা হচ্ছে 0 থেকে 1 প্লাস ইন্টিগ্রেশন, একটা মাইনাস পড়বে, দেন 1 মাইনাস কই গেল x স্কোয়ার, এই যে মাইনাসটা ক্লোজ করতে হবে আরেকটা ব্র্যাকেট দিয়ে, দেন হচ্ছে নিচে যাবে 1 উপরে যাবে 2, এবার চাপ দাও ইকুয়াল, তাহলে পাইলে উত্তর 2। উত্তর কত পাইলে 2, তাহলে পাইলে হচ্ছে 2। অবশ্যই যেটা ক্ষেত্রফল বের করছো একক লিখতেই হবে, মাস্ট বর্গ একক, এই হচ্ছে তোমার উত্তর। তাহলে খেয়াল করো, এখানে পেয়েছিলে -2/3, এখানে পেয়েছে 2, বুঝছো? এই আর কি। তো এই হচ্ছে তোমার পুরো ম্যাপটা আমি 3 আঙ্গুল জায়গায় দেখাই দিলাম, গ্রাফ আঁকা সহ, ঠিক আছে? অ্যান্ড আমি তোমার এটা অনেক বুঝায় টুঝায় করছি, তো বেশ সময় নিয়ে করছি, বাট এই ম্যাথটা তোমাকে মিনিমাম হইল 5 থেকে 7 বার সলভ করতে হবে। কারণ তুমি যদি আমাকে বলো যে ভাই এটা একটু সলভ করে দেন, আমি তোমার এটা খুব বেশি হইলে 1 মিনিট থেকে 1 মিনিটে সলভ করে দিতে পারবো। বুয়েট রিটেনের জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবারও আসবে এই ধরনের, ঠিক আছে? পারবো, তবে তুমি পারবা না কেন, কারণ তুমি প্র্যাকটিস করতেছো না। সো জাস্ট এই প্রসেসটা বুঝে প্র্যাকটিস করো, এই 3 আঙ্গুল জায়গার মধ্যে বারবার প্র্যাকটিস করো, দেখবে পারবা, ঠিক আছে? তো এই আর কি ওভারঅল ম্যাথটা, এবং এইটার থ্রুতে তোমাদের এমন একটা বেসিকে আমি হাত দিছি, যে বেসিকটা হচ্ছে তুমি ক্ষেত্রফল আর ইন্টিগ্রেশনের পার্থক্য করতে জানা দরকার পড়ে। তা আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এরকম আরও একটা ম্যাথ আমি সামনে রাখছি, আমি ওটাতে যাব। আচ্ছা দেখে ওই ম্যাথটা যদি পাওয়া যায়, ওই ম্যাথটাতে যদি একটু আগে যেতে পারি তাহলে ভালো হয়। আচ্ছা না, ওটা পরে দিয়ে করবো না, তাহলে মাঝখানে অনেকগুলো ম্যাথ করলে তোমার মাথাটা একটু ছাড়বে আবার। তো এটা তো অলরেডি করলামই, তাই না? এটা রিপিট পড়ছে আর কি, ডান। এটা দেখো, এটা আবারও আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো যারা ওই ম্যাথ বুঝছো তারা তো এগুলো এমনিই পারবা ভাই, এটা বইয়ের ম্যাথ, যদিও সেটা আর করে দিচ্ছে না, বইয়ের ম্যাথ দাগাই দিলাম জাস্ট। এইটা একটু করে দিতে চাই, এটার মান বের করতে বলছে, এত ইকোস্ট এত হইলে এটার ভাই মান কত। তো দেন এগেইন সেই এটা বইয়ের ম্যাথ, বাট আমি একটু করে দিতে চাই, কারণ আমি চাই না যে সব কিছুই ছেড়ে দিই।
তো বেসিক্যালি আমরা আই ইকুয়ালস টু এটা লিখছিলাম, তাহলে ইন্টিগ্রেশন 1m দিলাম। ফর্মেটটা আশা করি তোমাদের জানা আছে, তুমি বুঝতে পারছো কোন ফর্মেটে নেবো, যে ওই ফর্মেটটা ভাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু, যদি আমরা এরকম পাই ফাংশন অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এটা যদি পাই এটা মানে কি ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স। চেহারা দেখলেই বোঝা যায় এই জিনিসটা এখানে নেওয়া যাবে। তাহলে আমরা কী করতে পারি, আমরা হচ্ছে প্রথমতেই এক ই টু দি পাওয়ার এক্সের বাইরে রাখি, বোঝা যাচ্ছে এই ফর্মেটে নিব, ইন্টু ভিতরে কী করা যায়, এক্স স্কোয়ার প্লাস 1 আছে, নিচে আছে এক্স প্লাস 1, তাহলে এখানে যদি আমি একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনতে পারি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাবো, তাই না? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 1 রাখলাম, কিন্তু ছিল তো প্লাস 1, তাহলে ব্যালেন্স করতে গেলে একটা প্লাস 2 দেওয়া লাগবে, নিচে আছে তোমার এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এই আর কি, ডিএক্স রেখে দাও ইকুয়ালস টু 1m ই টু দি পাওয়ার এক্স ইন্টু, একটু খেয়াল করো এখানে আছে, যদি একটু আলাদা করে লেখো এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, যদি কাটাকাটি করো উপরে আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এক্স প্লাস 1 কাটাকাটি চলে গেলে পাবা হচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে একটা কাটাকাটি চলে গেলো, তাই না? প্লাস হচ্ছে এটা হচ্ছে এই এতটুকু আবার আলাদা, মানে জাস্ট ওই ভগ্নাংশটারে ভাঙ্গা লিখলাম আর কি, 2 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। একটু খেয়াল করলে বুঝবা, আর লেখা লাগবে না, তুমি একটু খেয়াল করলেই বুঝবা যে তুমি যদি এইটারে যদি ডেরিভেটিভ করে, যে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এটা যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে তুমি এইটা পাবা। কেমনে বুঝলাম? প্রথমত দেখো, আমরা জানি যে এই ভগ্নাংশের ডেরিভেটিভের ফর্মুলাতে নিচে হর স্কোয়ার থাকে, তুমি একটু খেয়াল করলেই দেখবা এখানে তোমার এটার স্কোয়ার পাওয়া যাচ্ছে, তার মানে এইটা যদি ফাংশন অফ এক্স হয় তাহলে এটা অবশ্যই এফ ড্যাশ এক্স হবে। অ্যাডমিশন তো ভাই কইরা দেখা দরকার নেই, তুমি বুঝে গেছো, আর এক লাইনও লিখতে হবে না। তার মানে এটা মানে কি, তার মানে তুমি এটা মানে পাইলে কি, একটা দাগ দিয়ে দেন এই পাশ থেকে লেখো, কোনো সমস্যা নেই, দাগ দিয়ে 1m পাইলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু, এই ফর্মেটে পাইছো, তাহলে কি করবো, জাস্ট গুণ দিয়ে ফাংশন অফ এক্সটা রাখবো। ফাংশন অফ এক্স কোনটা, এই যে প্রথমটা, তাহলে ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, শেষ, এই তো। এখন এটা তো তোমার ইন্টিগ্রেশন হয়ে গেছে, তাহলে এখানে তো ইন্টিগ্রাল সাইন রাখা যাবে না, এখানে কি করব, এখানে রাখবো 1 আর m। তো 1 আর m করলে কেমন পাবো জিনিসটা, যদি m বসাই দাও তাহলে ই টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1। এখন যদি 1 বসাও, একটু খেয়াল করলে দেখো 1 মাইনাস 1 কিন্তু 0, তার মানে ওইটা কিন্তু বাদ হয়ে যায়, এটা লেখা লাগে না। এখন এই জিনিসটা মানে কত, এই জিনিসটা মানে কিন্তু তোমার i, এটা মানে কত, এটা মানে কিন্তু i, তাহলে এখানে জাস্ট একটা সুতরাং সাইন দিয়ে দাও, সমস্যা নেই, i। এখন তোমার বলছে এটারে হোল কিউব করে দিতে, তাহলে হোল কিউব করবো, বাট তার আগে এটার একটু ওই পাশে নিয়ে যায়, কারণ তুমি দেখো ফরম্যাটটা খেয়াল করো, ওই পাশে নিলে কিন্তু কাজ হয়ে গেছে। ওই পাশে নিয়ে গেলে কেমন হবে, i ইন্টু এম প্লাস 1 ডিভাইডেড বাই এম মাইনাস 1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার m। এখন যদি পুরাটারে হোল কিউব করে দাও তাহলে তুমি পাবা i কিউব ইন্টু এম প্লাস 1 ডিভাইডেড বাই এম মাইনাস 1 হোল কিউব ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 3m। এটারই মান চাইছিল, তুমি এটাই বাইর করছো, তোর কত আসছে ই টু দি পাওয়ার 3m। একটু বিদঘুটে আসছে লেখাটা, ই টু দি পাওয়ার 3m, এটা হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, আশা করি একদমই ক্লিয়ার, না বোঝার মতো কিছু হয় নাই আশা করতেছি। তো চলো আমরা চলে যাই হইতেছে নেক্সটে। দেখো এই দুইটাই হইতেছে সরাসরি বইয়ের ম্যাথ, এবং এগুলো তুমি ক্যালকুলেটার ইউজ করতে পারবা না, কোজ ইনফিনিটি দেওয়া আছে, বইয়ের দিকে তাকালে দেখবা জাস্ট জেড ধরলেই হয়ে যায়, একদমই শর্ট একটা ক্যালকুলেশন। ঠিক আছে, তো আশা করি তোমরা এগুলো পারো। ঠিক আছে, বইতেই দেওয়া আছে, শর্ট ক্যালকুলেশন, জেড ধরলেই হয়ে যায়, আগায় চলে যায়, সরাসরি হুবহু বইয়ের ম্যাথ, কেতাবেও আছে, এসিওতে আছে, যে কোনো বইতে আছে। এগেইন বইয়ের ম্যাথ করবো না, বইয়ের ম্যাথ, ওকে, এটাও কিন্তু বইয়ের ম্যাথ, এটাও বইয়ের ম্যাথ, করে দেখাচ্ছি না, সরাসরি বইয়ের ম্যাথ। ওকে, তো এইটা একটু করে দেখা যায় যে এত এর মান কত হলে, আচ্ছা এখানে এক্স থাকবে, এক্স এর মান কত হইলে এই ফাংশনটা ন্যূনতম হবে। তো ভাই কি করা যায়, আমরা এটা বেসিকলি একটা টি এর ফাংশন দেওয়া, আমরা এটা ইন্টিগ্রেশন করবো এবং এক্স এর ভ্যালুগুলো বসাবো। তো আমরা কি করতে পারি, একটু আগে চিন্তা করে দেখি। দেখো -√7 বসাইলে কোনোদিনও এখানে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার সম্ভাবনা নাই, খেয়াল করে দেখো, তাকাইলেই বুঝবা। -√7 বসাই দিলে এখানে -√7 চলে আসে, যেটা আসবে না, 0 বসাইলেও আসবে না। আমার সন্দেহ হয়েছে মূলত 3 আর 0-র মধ্যে, তো আমরা একটু 3 দিয়ে বসাই দেখি কত আসে। ক্যালকুলেটার আছে তো ভাই, এমসিকিউ আসে তো, তাই না? তাহলে সরাসরি কী করবো ভাই, আচ্ছা এটা করে দেবো না, তাহলে তোমরাই করো। তুমি কি করবা ভাই, জাস্ট এই জিনিসটাই ক্যালকুলেটারে ইনপুট দিবা, যেটা বসাইলে ভ্যালু বেশি আসে, মানে এক্স এর জায়গায়, এই যে তোমার এক্স, এই এক্স এর জায়গায় এই এক একটা জিনিস বসাই দিবা, কোনটার মান বেশি আসে। আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি তোমারে, ইন্টিগ্রেশন দিলাম, তুমি তো আর টি পাবা না, তুমি তো বসাতে হবে এক্স, তাই না? তো টি এর বদলে লিখে দাও এক্স
আচ্ছা আগে তো এটার ইয়া করতে হবে এই আর কি। আচ্ছা এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস সেভেন, ঠিক আছে এই আর কি। আর নিচে বসবে জিরো, উপরে বসবে কত ভাই থ্রি, ঠিক আছে এটা বসাও কত আসে দেখো -0.521 আসছে হচ্ছে আমার -0.521 কিসের ক্ষেত্রে যখন এক্সের ভ্যালু আমি থ্রি বসাইছি, রাইট। আচ্ছা তো এবার আমি এক্সের ভ্যালু থ্রি না বসায় এক্সের ভ্যালু থ্রি না বসায় আমি বসায় দেখবো হচ্ছে জিরো। জিরো বসালে আসলে জিরো, জিরো বসালে আসলে আমাদের জিরো, জিরো তো আসছে জিরো। আচ্ছা এবার রুট সেভেন বসায় দেখি কত আসে, বসাবো হচ্ছে রুট সেভেন, রুট ওভার সেভেন -0.519 -0.519 ওকে। আচ্ছা আরেকটা কত, আরেকটা হচ্ছে গিয়ে ভাই তোমার, আরে উল্টার দিকে চাপ দিয়ে বেশি এসে পড়ছে মাইনাস। যেটা বলছিলাম ক্যালকুলেটর কিন্তু অনেক সময় ক্যালকুলেট করতে অনেক সময় লাগে, ঠিক আছে। আচ্ছা -√7 দিলে উত্তর আসতেছে না, তো মোটামুটি আমি কি কোনো ভুল করছি, কেন উত্তর আসলো না আমাদের -√7 দিলে? তার মানে কি, মানে তার মানে এখানে ইয়াই নাই আর কি, আমাদের ক্যালকুলেশন করলে কি আসবে না ইন্টিগ্রেশনে, তার মানে এখানে উত্তর যেহেতু আসতেছে না তার মানে হইতেছে এখানে এটার অসংজ্ঞায়িত ফাংশনটা, তার মানে এটা করে লাভ নেই, ফাংশনটা অসংজ্ঞায়িত, তার মানে এটা দিয়ে এটা আমাদের অপশনেরই বাইরে। তাহলে খেয়াল করে এটা অপশনেরই বাইরে, আগেই বলছিলাম যেটা দেখলে মনে হচ্ছে যে হবে না, যাই হোক এটা অপশনের বাইরে তোমার। তাহলে তিনটা আছে, এখন মিনিমাম কোনটা খেয়াল করো তো, এখানে একটু প্যাচ খেলছে কিন্তু বইয়ের, এটা দেখলে আমরা কিন্তু মাইনাসের মধ্যে মিনিমাম বুঝি না, একটু বুঝো ভাই, এটা হচ্ছে জিরো তাই না, তো এটা যদি -0.519 হয় এটার পরে কিন্তু -0.521 হবে, কারণ মাইনাস এইদিকে বাড়ে তাই না, বাড়ে, কিন্তু যদি আমরা এখন নর্মালি চিন্তা করি সংখ্যা রেখার মধ্যে এটা ছোট তাই না, এটা ছোট, এটা হচ্ছে মিনিমাম। তার মানে মিনিমাম পাইছিলাম এইটাতে, মিনিমাম কিসে পাইছিলাম, এটা কিসের জন্য পাইছিলাম, এক্সের ভ্যালু যখন আমরা থ্রি বসাইছিলাম, এক্সের ভ্যালু বলতে লিমিটের ভ্যালু তাই না, তাহলে উত্তর হচ্ছে তোমার থ্রি। এটা কইরা দেখার কিছু নেই, জাস্ট ক্যালকুলেটরে বসায় দেখলেই হয়ে যায়, ঠিক আছে, সরাসরি ক্যালকুলেটরে অপশন টেস্ট করলেই হয়। সরাসরি বইয়ের ম্যাথ দেখাই গেলাম জাস্ট, এটাও এগেইন সরাসরি বইয়ের ম্যাথ, এটাও সরাসরি বইয়ের ম্যাথ, আমি জাস্ট দেখাই যাচ্ছি, জাস্ট তুমি বইতে মার্ক করে ফেলবা, সরাসরি হুবহু কেতাব স্যারের বইয়ের ম্যাথ, ঠিক আছে। আংশিক ভগ্নাংশে বাইর করতে বলছে বইয়ের ম্যাথ, বাট যেহেতু এমসিকিউতে আসে, সিকিউরিটির 6 নাম্বার এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখাই রেখে এটা কী করা যায়। কী করবা, জাস্ট এক্সের ভ্যালু 1 ধরবা, এক্সের ভ্যালু 1 বা যে কোনো সংখ্যা ধরো, 1 ধরার পরে ক্যালকুলেটারে এটা বসায় উত্তরটা বাইর করে এখানে লিখে রাখবো, ধরো 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 1 পয়েন্ট সামথিং আসলো। এখন জাস্ট ওই এক্সের ভ্যালু 1টা বসায় প্রত্যেকটাতে টি ইকুয়াল চাপ দিবা, যেটার ভ্যালু এটার সাথে মিলে যাবে সেটাই তোমার উত্তর। সো জাস্ট ক্যালকুলেটর ইউজ করলে হয়, এটা ধইরা 10 লাইন, মানে 10 লাইন না তো ভাই 4 পাতা মনে হয় লাগবে আংশিক ভগ্নাংশে ভাঙতে গেলে, কোনো দরকার নেই, এটুকু করলেই কাজ শেষ। এটার ইন্টিগ্রেশন সরাসরি কিন্তু বইয়ের, একদম সরাসরি বইয়ের, কিন্তু ভাই আমরা কি বইয়েরটা ওই প্রসেসে যাব? অবশ্যই না, আমরা অবশ্যই ওই প্রসেসে যাব না। আমরা কোন প্রসেসে যাব? আমরা হয়তো সেটা ক্যালকুলেটার ইউজ করবো, বিকজ উই হ্যাভ দ্য ক্যালকুলেটার। তো আগে কিন্তু রেডিয়ানে নিয়ে নিলাম, কারণ দেখতেই পাচ্ছি এই যে অপশনের অ্যাঙ্গেলগুলো পাই আছে, এখানে যদিও পাই নেই, রেডিয়ানে না গেলেও হয়তো 45 উত্তর আসতো হয়তো, বা ধরো 60 ডিগ্রি উত্তর আসতো বা 30 আসতো, বাট এই আর কি আমরা ওই ফর্মেটে চলে গেলাম আর কি। তো আমাদের উপরে আছে কত, উপরে হর কিছু নাই, তার মানে লব কিছু নাই, তার মানে এটা হচ্ছে 1 দেওয়া তাই না, আর নিচে আছে হচ্ছে 2x মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা এখানে পড়বে হচ্ছে 0, এখানে পড়বে হচ্ছে 1। আচ্ছা দেখা যায় ম্যাথ এরর দেখাইছে, তার মানে কি এটা ক্যালকুলেটর দিয়ে বের করা সম্ভব না, বুঝতে পারছো? ম্যাথ এরর দেখাইছে মানে এটা ক্যালকুলেটর দিয়ে বের করা সম্ভব না, যেহেতু ক্যালকুলেটর দিয়ে বের করা সম্ভব না, তাহলে তোমার কী করতে হবে, এটা তোমাকে বইয়ের যে শর্টকাট প্রসেসটা আছে, একদমই শর্টকাট প্রসেস, তোমার যে কিছু ফর্মুলা, আমরা 4টা ফর্মুলা শিখছিলাম কিন্তু কেতাবের ইয়াতেই আছে, ওই যে 1/a tan ইনভার্স x/a এরকম যে কিছু ফর্মুলা আছে, ওই ফর্মুলাতে এটা সরাসরি পড়ে যাবে, ঠিক আছে। x-1 মতো একটা ফর্মুলা দিয়ে এটা ফেলানো যায় আর কি, তো ওই ফর্মুলাটা আসবে ওই অনুযায়ী, তোমার এই বইতে দেওয়াই আছে, ওইটাই শর্টকাট প্রসেস, এটাতে ক্যালকুলেটর দিলেও অ্যাপ্লাই করা যাচ্ছে না, তো তোমাকে জাস্ট ওই শর্টকাট প্রসেসেই এটা জানা লাগবে। তো এটার সলিউশন কী ভাই, আগে কেমনে করা যায়, জাস্ট বাই ডুইং প্র্যাকটিস। আর এটা তোমার বুয়েট পিলিতে আসবে না, কখনোই বুয়েট পিলিতে আসবে না,
বুয়েট প্রিলিতে এমন ম্যাথই আসে যেগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো যদি তোমার একটা সিকিউরিটি আসে তুমি কিন্তু পার এমসিকিউ প্রায় 1.5 থেকে 2 প্রায় 2.5 মিনিটও পাবা। সো আশা করি তোমার হাতে সময় আছে। সরাসরি বইয়ের ম্যাথ, সরাসরি এগেইন বইয়ের ম্যাথ, সরাসরি বইয়ের ম্যাথ দেখাচ্ছি না, জাস্ট একটা জেড ধরলেই হয়ে যায়। আচ্ছা এই যে যেটা বলছিলাম যে ওই টাইপের যে ক্ষেত্রফল বের করার মতো একটা টাইপ দেখাবো। দেখো এখানে কিন্তু তোমার ক্ষেত্রফল চাই নাই, ক্ষেত্রফল চাই নাই, কিন্তু ফাংশনে ঝামেলা আছে। তুমি জানো যে মডিউলাস এক্স এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে মডিউলাস এক্স ইকুয়ালস টু এক্স যখন যখন তোমার এক্স গ্রেটার ইকুয়াল 0, আবার মডিউলাস এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। তার মানে আমার যে ফাংশনটা দেওয়া মডিউলাস এক্স, এই জিনিসটা কিন্তু ওই লিমিটের উপরে চেঞ্জ হয়। খেয়াল করো লিমিট দেওয়া আছে -1 থেকে 1 পর্যন্ত। তাহলে দেখো এটা মানে কিন্তু -1 থেকে 0 পর্যন্ত। আবার এটা মানে কত? সরি মানে এই যে এটা মানে কত? এটা মানে হচ্ছে বেসিক্যালি -1 থেকে 0 পর্যন্ত, তাই না? আবার এটা মানে কত? এটা মানে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। 1 পর্যন্ত কেন? কারণ এখানে 1 পর্যন্ত দেওয়া আছে। তার মানে ফাংশনটাকে দুইভাবে চিন্তা করতে হবে। তাহলে আমি এটা কী লিখতে পারি? আমি লিখবো প্রথমে -1 মডিউলাস এক্স ডিএক্স তুললাম। এটা মানে কিরকম? এটা মানে হচ্ছে -1 থেকে আমি প্রথমে যাবো কোন পর্যন্ত? যে 0 পর্যন্ত। এই পর্যন্ত যাওয়ার সময় এই ফাংশনটার চেহারা হচ্ছে কিরকম? চেহারা হচ্ছে -x dx, ঠিক আছে? চেহারাটা হচ্ছে -x। এবার প্লাস দিলাম ইন্টিগ্রেশন অফ, এবার কি করব? 0 থেকে 1 যাব, 0 থেকে 1 পর্যন্ত। এবার 0 থেকে 1 এ যাওয়ার সময় ফাংশনের চেহারা হচ্ছে শুধুমাত্র x, এই আর কি। এবার বাদ বাকি কাজ করে কাজ শেষ। এটাই উত্তর তোমার, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার উত্তর। এখন এটার গ্রাফটা কেমন আসবে আশা করি এটা তোমাদের অনেকের মুখস্থই থাকে, তো আমি দেখাই দিই। গ্রাফটা তোমার এরকম আসবে, এরকম আসবে। মানে এটা হচ্ছে y ইকুয়ালস টু x গ্রাফ, এটা হচ্ছে y ইকুয়ালস টু -x গ্রাফ, ঠিক আছে? এরকম একটা চেহারা আসবে। এবং তোমাকে যদি এটার ক্ষেত্রফলও বের করতে বলতো তখন ক্ষেত্রফলটা এই যে এতটুকু বের করা লাগে, ঠিক আছে? এবং এইখানে একটা ফান ফ্যাক্ট তোমাকে আমি বলে রাখি, এটার উত্তর আমার মনে আছে এটা 1 হবে। এটার উত্তর আসবে 1ই তো আসবে। ধরো একটা সেকেন্ড, আমি কি ভুল করতেছি? হাফ ইন্টু 1 আসবে না, 1 আসবে। কেমনে মনে রাখছি জানো? এই দেখো এই যে এতটুকু তো 1, এতটুকুও তো 1, আবার এতটুকু হচ্ছে -1, এতটুকু হচ্ছে 1। তাহলে দেখো দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? এটা হলো এক পাশ পাইলাম। এটা তো হুবহু সেম, তাহলে 2 দিয়ে গুণ দিব, তাহলে কত পাও? 2 2 কাটা 1, তাহলে কত আসে? 1 আসে না? তাহলে পুরাটার ক্ষেত্রফল কত? 1। এখন তুমি দেখো এটা ইন্টিগ্রেট করলেও তুমি একই পাচ্ছ। ভাই এরকম কেন? কারণ এইখানে ডিভিশনটা হয়েছে মূলত y অক্ষ দ্বারা। একটু মাথায় রাখবা, যদি y অক্ষ দ্বারা ডিভিশন হয় তাহলে ওইখানে সাধারণত ওই বিয়োগের জিনিসটা আসে না, সাধারণত বিয়োগের জিনিসটা আসে না। তুমি একটু কইরা দেখো, এখানে খেয়াল করো -x এর এটা কিরকম আসবে? -x²/2 আসবে, তাই না? বসাইতে হবে কত? -1 থেকে 0 পর্যন্ত। একটু বসাই দেখো কেমন আসে। 0 দিলে তো এটা ক্যালকুলেট করা লাগবে না। -1 যখন করবা তার আগে কি আসবে? একটা যেহেতু এটা লোয়ার লিমিট, একটা মাইনাস আসবে। ওই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, 1/2 হবে। এটা হচ্ছে প্রথমটা। এবার এইটার খেয়াল করো কেমন আসবে? x²/2 লিমিট বসেছে 0 থেকে 1, বোঝা যাচ্ছে? করলে কত আসবে? হাফ। খেয়াল করো দুইটা যোগ করছো, তাহলে এতটুকু হাফ, এতটুকু হাফ। উত্তর কত আসবে? হাফ আর হাফ যোগ করলে 1 আসবে। তাহলে দেখো সারপ্রাইজিংলি ইনাফ তোমাকে যদি বলতো যে এই একটা সরলরেখা দেওয়া আছে, x অক্ষ দেওয়া আছে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, তখন কিন্তু 1 বর্গ একক আসতো। এবং এটা সরাসরি এইভাবে ইন্টিগ্রেট করলেও কিন্তু 1 বর্গ একক আসে। তো যখন জিনিসটা y অক্ষ দ্বারা দুই পাশে ছেদ হয়, দেখো যে এটা কিন্তু y অক্ষ, তখন তোমার এটাকে ওরকম করে চিন্তা করা লাগে না। ওখানে সাধারণত বিয়োগ হওয়ার চিহ্ন ক্ষেত্র ঘটে না। 1 2 নম্বর ক্ষেত্র তুমি বলতে পারো যে ভাই আপনি তো আমাকে বলছিলেন যে ওই যে ফাংশনটা ছিল, আমার এখনো মনে আছে যে দেখাইছিলাম 0 থেকে 2 1 - x² dx। তো আপনাকে তো বলছিল না ভাই ভাগ করে দেখাইতে, যে আপনি 0 থেকে 1 যান, দেন 1 থেকে 2 যান, মানে যেখানে x অক্ষ দ্বারা দুইটা আমরা সিমেট্রি পাই ওই পর্যন্ত যান। এই ভাগটা তো করতে বলছিল না, আপনি তো নিজে ভাগ করছিলেন ক্ষেত্রফল বের করার সময়, এই কাজ করছিলেন। তো বুঝলাম না, আপনি যখন ক্ষেত্রফল বের করবেন তখন এই ভাগটা করবেন, কিন্তু যখন আপনারা ডিরেক্টলি ইন্টিগ্রেশন বের করতে বলছিলেন তখন তো আপনি সরাসরি -2/3 বলে দিয়েছিলেন, ভাগ না করে, মানে ভাগ বলতে সেপারেট না করেই সরাসরি এটারে ইন্টিগ্রেশন করে দিয়েছিলেন। তো এইখানে আপনি ভাগ করছেন কেন? তোমার প্রতি আমার উত্তর হচ্ছে এইটা যে তুমি দেখো এখানে প্রশ্নতেই তোমার ভাগ করতে বলছে। কেমনে? কারণ তোমার যে ফাংশনটা দেওয়া আছে এটা নিজেই একটা ভেরিয়েবল, মানে ফাংশনটা ভ্যারি করে। এই ফাংশনটা সবসময় একই ছিল, দ্যাটস আমরা যখন ইন্টিগ্রেশন করছি তখন ভাগ করি নাই, কিন্তু যখন ক্ষেত্রফল বের করছি তখন আমরা দেখছি যে এটা যদি আমরা আলাদা আলাদা করে চিন্তা না করি, মানে 0 থেকে 1 1 থেকে 2 এভাবে চিন্তা না করি, তাহলে
একটা থেকে আর একটা বিয়োগ হয়ে যাচ্ছিল, তার মানে আমরা আলটিমেট ক্ষেত্রফলটা পাচ্ছিলাম না। কিন্তু এইখানে আমাদের ফাংশনটাই দেওয়া মডুলাস এক্স, এবং মডুলাস এক্সের সংজ্ঞাই হচ্ছে এরকম, দুই রকম হয় ফাংশনটা, দুই রকম হয়, একবার এক্স একবার মাইনাস এক্স। দ্যাটস আমাদেরকে আমরা ভাগ করতে বাধ্য ছিলাম, এবং ক্ষেত্রফলের সময় তো এমনি ভাগ করে দেখাই লাগে, ক্ষেত্রফলের সময় অলওয়েজ আমাদের ভাগ করে দেখাই লাগে, বুঝতে পারছো? এই হইতেছে ওই ম্যাথটা আর এই ম্যাথটার পার্থক্য। তো এই দুইটা ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি দুইটা ম্যাথকে ভালো মতো বোঝা থাকে তাহলে তোমার এই ক্ষেত্রফল দিয়ে আটকানো ইম্পসিবল। আশা করি নিজের যদি তুমি এই প্রশ্নটার উত্তর দিতে পারো তাহলে এই ম্যাথগুলো আপাতত এখন আর দেখা লাগবে না, পরে রিভাইজ দিও। বা যদি উত্তর দিতে না পারো তাহলে আরও 2বার থেকে 3বার দেখো, আমি যা বলার বলে ফেলাইছি এইটুকুই একটু দেখে ফেলো। সেটা কি দেখো, যে এইখানে ইন্টিগ্রেট করলেও 1 পাইলাম, এখানে ক্ষেত্রফলও যদি বাইর করতাম গ্রাফের তাহলেও 1 পাইতাম। কিন্তু ওই যে একটা ম্যাথ করাই দিলেন 1 - x², ওইখানে ইন্টিগ্রেট করলে পাইলাম হচ্ছে -2/3, আর ক্ষেত্রফল বের করার সময় পাইলাম হচ্ছে 2। কেন হয়েছে এটার উত্তর তুমি জানো কিনা? উত্তর হচ্ছে এইটা, যে এইখানে ফাংশনটা দেওয়াই আছে একটা ভেরিয়েবল, দ্যাটস আমাদেরকে এরকম ভাগ করেই মানে সেপারেট করেই চিন্তা করা লাগছে। দ্যাটস ওয়াই এখানে একটা থেকে একটা বিয়োগ হয় না। খেয়াল করো, এটাও প্লাস হাফ এটাও প্লাস হাফ, বিয়োগের কোনো জায়গা ছিল না। দ্যাটস আমাদের কিন্তু ক্ষেত্রফল যা আসবে ইন্টিগ্রেট করলে তাই আসবে। কিন্তু এই ফাংশনটার ক্ষেত্রে যদি আমরা ভাগ করে মানে আলাদা করে চিন্তা না করি, ফাংশনটা এক্স অক্ষের উপরে নিচে পড়ে যাচ্ছিল, মানে একবার y > 0 আর এক্স অক্ষের নিচে গেলে y < 0 ছিল। তো যেহেতু এই জিনিসটা y মানে dx মানে কি, এটা কিন্তু y = সামথিং, তাই না? যেহেতু এটা y, সো যখন তোমার এক্স অক্ষ দিয়ে উপরে নিচে হয় তখন উপরে পাও y > 0, নিচে পাও y < 0। তার মানে তুমি যদি আলাদা করে চিন্তা না করো, ফাংশনটারে মডিফাই না করো, তুমি কিন্তু যোগ থেকে বিয়োগ করতেছো, মানে মূলত ফাংশন থেকে বিয়োগ করে ফেলতেছো, আলটিমেট ক্ষেত্রফল পাবা না। কিন্তু এই 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 ম্যাথটার ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, এটা y এর ফাংশন, কিন্তু এখানে x এর মান একবার > 0 একবার < 0, কিন্তু y এর মান কিন্তু সব ক্ষেত্রেই > 0। খেয়াল করছো, y কিন্তু সবসময় উপরের দিকেই আছে। দ্যাটস ওয়াই y > 0 হয়, এই জিনিসটা মূলত কি ভাই, এটা কিন্তু y। তো দুই ক্ষেত্রেই y পজিটিভ, তাহলে তুমি যেমনি চিন্তা করো না কেন এমনিই যোগ হবে, যেহেতু y গুলো পজিটিভ, কারণ এইটাও একটা y এটাও একটা y। তো দুইটা y যোগ করতেছে, দুইটাই তো পজিটিভ হবে, গ্রাফ অনুযায়ীও পজিটিভ হবে, এমনিও পজিটিভ হবে। দ্যাটস ওয়াই আমাদের এখানে ওই চিন্তাটা করা লাগে নাই যে বিয়োগ হয়ে গেল কিনা, আমি কিন্তু কইরাও দেখাইছি সব। তো এই হচ্ছে তোমার প্রশ্নের প্রতি উত্তর। যারা এখনো বুঝো নাই, ম্যাথটা কয়েকবার দেখলে এমনি বুঝে যাবা, পরপর দুইটা ম্যাথ একটু দেখো বুঝে যাবা। একটু ফাঁক দিয়ে করাইছি, একটু ডিস্টেন্স দিয়ে করেছি যেন তোমার এটা মনে থাকে ভালো। এটা সরাসরি বইয়ের ম্যাথ, আশা করি বুঝে গেছো, দাগায় নিও। এগেইন বইয়ের ম্যাথ, দাগায় নিও। এগেইন বইয়ের ম্যাথ, কেতাবের বইয়ের ম্যাথ, আগে সেটা রিপিট আসছে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, এই যে ফাংশন দেওয়া আছে এটার মান কত, এটা আমার কাছে মনে হয় অনেকেই পারো। এটার বুদ্ধি হচ্ছে এই যে একটু অ্যাবজার্ভ যেটা বাইর করতে বলছে এটা তুমি y ধরে ফেলবা, তাহলে x + 1 = কত, y। তাহলে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে এই পাশে কি পাবা, এ পাশে পাবা হচ্ছে dx, এ পাশে পাবা হচ্ছে dy। তাহলে এইটার কিরকম চেহারাটা পাইলা, চেহারাটা পাইলা হইতেছে এরকম, ফাংশন অফ x + y, x + y এর বদলে বসাবো কত, y, আর dx এর বদলে কত বসাবা, dy। এখন লিমিট কত হবে, লিমিট তো -1 আর 3 নাই, কেন, কারণ তুমি y তে নিয়ে গেছো। তো তাহলে দেখো x এর মান যখন 3 হয় তখন y এর মান কত হয়, 3 আর 1 = 4। x এর মান যখন -1 হয় তখন y এর মান কত হয়, -1 আর +1, x এর জায়গায় -1 বসাইলে -1 + 1 কত হয়, 0। তার মানে লিমিট হয়ে গেছে 0, 4। এখন খেয়াল করো y dy মানে জিনিসটা হচ্ছে এরকম, মনে করো লিমিট তোমার একই আছে, ফাংশন অফ x dx মানে যেই কথা, লিমিট ঘুরাই দিয়া a b করে দিলে ফাংশন অফ, মানে লিমিট ঘুরাই দিয়া না, সরি, লিমিট একই রাখা ফাংশন অফ y dy ও করে ফেলতে পারো একই। এ তুমি যত দূর নাও, a b দাও, এখানে ফাংশন অফ p দাও, এখানে dp দাও, একই কথা। মানে মোদ্দা কথা এখানে এটা একই থাকবে, ফাংশনের চেহারা একই থাকবে এবং লিমিটটা একই থাকবে, এরকম তুমি সবসময় ইকুয়াল লিখতে পারো। তার মানে এইটা মানে যেই কথা, তুমি চাইলেই এই y গুলারে x করে দিতে পারো, লিমিটটারে একই রাখা, লিমিটটা 0 ছিল, আমি 0 রাখলাম, ফাংশন অফ x dx রাখতে পারি। দেখো এটার ভ্যালু কিন্তু দেওয়া আছে, ভ্যালু কত, ভ্যালু দেওয়া আছে 6, তাহলে এটার উত্তর হচ্ছে 6। তাহলে উত্তর কত, উত্তর সেই 6। খুবই ইম্পর্টেন্ট তোমার সিকিউরিটির 6 মার্কের এমসিকিউর জন্য, বইয়ের প্রিলি বা কোনো প্রিলিতে আসবে না, বাট সিকিউরিটির এমসিকিউগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, সরাসরি বইয়ের ম্যাথ, tan ইনভার্স x এর z ধরে করা লাগে, রাইট, মনে আছে আশা করি। এটা এগেইন সরাসরি বইয়ের ম্যাথ, এটাও সরাসরি বইয়ের ম্যাথ, এটাও বইয়ের ম্যাথ সরাসরি, ঠিক আছে, এটাও সরাসরি বইয়ের ম্যাথ। ওকে, তো আমরা এইটা একটু করে দেখবো, এটাও বইয়ের ম্যাথই, মানে বইলে চালাই দেওয়া যায়, বাট আমি সেগুলোরই বইয়ের ম্যাথ বলি যেগুলো সরাসরি বইতে আছে, এটা সরাসরি বইতে নাই, তাই আমি এটা করে দিচ্ছি। তো x = 1 এর জন্য এত এর মান π/12 হলে যোগজীকরণ ধ্রুবক c এর কত।
তো আমাদেরকে এটা বেসিক্যালি করে দেখা লাগে, ঠিক আছে, এটা আদারওয়াইজ হবে না। তো এক্স ইকোয়ালস টু 1 দেওয়া আছে, ঠিক আছে, তো আমরা এখানে যাবো, তো আগে আমরা ধরে নিই এটা ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এখানে কেমনে করে মনে আছে, এটা কিন্তু বইয়ের ম্যাথ, ইন্টিগ্রেশনটা কিন্তু বইয়ের ম্যাথ। তো এক্স কিউব ইকোয়ালস টু আমরা জেড ধরি, তাহলে আমরা পাই 3x স্কোয়ার ডিএক্স ইকোয়ালস টু ডিজেড। তাহলে আমি জাস্ট এক্স স্কোয়ার ডিএক্স এই পাশে রাখলাম, ওখানে ডিজেডের নিচে 3 নিয়ে গেলাম। তাহলে আমাদের ফাংশনের চেহারাটা কেমন হইলো, এক্স স্কোয়ার ডিএক্স এর বদলে বসাই দেবো আমরা ডিজেড, আর বাইরে চলে যাবে 1/3, তাই না, কারণ ডিজেড বাই 3 ছিল, ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 মানে এক্স কিউব হোল স্কোয়ার, যেটা মানে কত জেড স্কোয়ার। এটা মানে কত ভাই, এটা মানে হচ্ছে তোমার 1/3 tan ইনভার্স এক্স বাই এ, তাই না, জেড কিউব কেন দিলাম এই এক্স বাই এ, তাহলে এক্স কত জেড, আর এ হচ্ছে 1, তাই না, এই আর কি। তো এখন এটার ভিতরে কি বসাইতে হবে ভাই, লিমিট বসাইতে হবে। তো লিমিট কেমনে বসাবো, লিমিট হচ্ছে তুমি একটু খেয়াল করো, এখানে তোমার সরি জেড চলে আসছে, রাইট, একটা সেকেন্ড, tan ইনভার্স জেড আসছে, আচ্ছা। তো আমাদের এটারে কি করতে হবে, এটা হচ্ছে আমাদের এক্স এ নিতে হবে। আসলে কোশ্চেন তো ঠিকই আছে, রাইট, এটা তো ও আচ্ছা সবই তো ঠিকই আছে। আমি কি করতে চাচ্ছি, 1/3 tan ইনভার্স, এখানে তো লিমিট বসানোর কিছুই নেই, আমি কেন লিমিট খুঁজতেছিলাম, আমি জাস্ট ভাবতেছিলাম যে লিমিট দেওয়া কই, লিমিট নাই আর কি। তো তুমি এই জেড মানে কি ধরছিলা ভাই, এক্স কিউব ধরছিলা, তাহলে tan ইনভার্স এক্স কিউব, তাই না, তাহলে 1/3 tan ইনভার্স এক্স কিউব। একটু খেয়াল করো, এক্স এর মান হচ্ছে 1, এক্স এর মান 1 হলে এক্স কিউবের মান কত ভাই, 1 না, তাহলে tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে কত ভাই, tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4 বা 45 ডিগ্রি, তাহলে π/4 ইন্টু 1/3 মানে পাইলে কত, π/12, ঠিক আছে। এখন বুঝতে হবে এই জিনিসটা কিন্তু একটা মানে অসীম ইন্টিগ্রাল, তাই না, তোমরা তুমি কিন্তু এখানে একটা প্লাস সি পাইতা, এখানে একটা প্লাস সি পাইতা, এখানে একটা প্লাস সি পাইতা, এখানে একটা প্লাস সি পাইতা। তুমি দেখো আমাদেরকে বলা আছে যে জিনিসটার মান হইতেছে হবে π/12, তার মানে এইটা মানে হইতে হবে কত, π/12, তার মানে তোমাকে বলছে যে π/12 প্লাস সি মানে তুমি যে জিনিসটা পাইছো এটা হবে হচ্ছে π/12। তোমাকে বলছে সি এর মান কত, ধ্রুবকটা, তো π/12 কাটাকাটি চলে গেলে তোমার সি এর ভ্যালু আসে কত, 0, তো তোমার উত্তর হচ্ছে 0, ঠিক আছে। এই আর কি ম্যাথ ওভারঅল। তো এইটা একটা এমসিকিউতে আসে ম্যাথ, বাট এই জিনিসটা একটু বারবার প্র্যাকটিস করে এটা মনে রাখা লাগে। আমি যেমন করতাম এটা, সেটা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা দেখলেই আমার এই পর্যন্ত একটা ফরম্যাট মাথায় আসতো, কিরকম যে আমাকে এটাকে এক্স কিউব ইকুয়াল টু জেড ধরতে হবে, এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই 3, এটা আমি লিখতামও না, এটা আমি মনে মনে করতাম, মুখে করতাম। এই পর্যন্ত চলে আসার পর দেখো বাকি উত্তর কিন্তু তুমি জানিয়ে গেছো। এটা মানে হচ্ছে tan ইনভার্স জেড, জেড মানে হচ্ছে এক্স কিউব ধরছিল, তার মানে tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে π/4, π/4 ইন্টু 1/3 মানে π/12, সাথে একটা প্লাস সি আছে, তাহলে π/12 প্লাস সি ইকুয়াল টু π/12, তার মানে সি ইকুয়াল টু 0। মানে মোটামুটি এতটুকু পর্যন্ত তুমি যদি খাতায় লেখো, রাফে লেখো, বাকিটুকু কিন্তু মুখেই করা যায়, বুঝতে পারছো, এই আর কি। তো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার ইন্টিগ্রেশন ক্লাস ভাই। আশা করি ক্লাসটা তোমাদের যথেষ্ট ইফেক্টিভ লাগছে। আর আমরা লাইভের রেকর্ডিংটা আমরা ওয়েবসাইটে আপলোড করে দিব যত তাড়াতাড়ি পারি, কাটছাট করে, যতটুকু কাটছাট করে ছোটো করে দেওয়া যায়, যদি তোমাদের সময় কম লাগে। তো এই অনুযায়ী যে কয়টা ম্যাথ দেখাইছে এই কয়টুকু করে ফেলো, আর যেগুলো যেগুলো দেখাই দিছি এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করো, দেখবে ইনশাল্লাহ এই ইন্টিগ্রেশন থেকে যা আসবে সবই তোমার কমন আসবে। টার্গেট তোমার বুয়েট হোক, সিকের ওয়েট হোক, বুটেক্স হোক, যাই হোক না কেন, রিটার্ন আসুক, এমসিকিউ আসুক, সব। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।